সার্কুলার মোশন। সার্কুলার মোশন মানে কি? পার্টিকেল সার্কেলে ঘুরছে। হুম। তো পার্টিকেল যখন সার্কেলে ঘুরবে, ধর আমি বললাম যে এরকম একটা সিচুয়েশন ভাব, যে ইনস্টেড অফ মুভিং না সার্কুলার মোশন, ধর বললাম যে পার্টিকেলটা গিয়ে একটা স্ট্রেট পাথে যাচ্ছে। যখন স্ট্রেট পাথে যাবে পার্টিকেলটা, তখন যদি পার্টিকেলের যদি এইদিকে ইউ থাকে, আমি যদি বলি যে এইদিকে একটা ফোর্স দিয়েছি, সো দ্যাট ফোর্স ইজ গোয়িং টু ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য পার্টিকেল। কিছুক্ষণ পরে পার্টিকেলটা ধর বলেছি ভি হয়ে যাচ্ছে, ভি শুড বি গ্রেটার দ্যান ইউ। হ্যাঁ বলুন। হ্যালো। কোনটা কি হয়েছে? হ্যালো। ফোন তো, আমার ফোনটা কি কানেকশন হচ্ছে না, এই সকালে দুটো কিন্তু ফোন ফোনে যাচ্ছে। তাহলে এইখানে যখন ফোর্সটা অ্যাপ্লাই করছি, সো ভেলোসিটি উইল ইনক্রিজ, বাড়বে আস্তে আস্তে। ঠিক আছে। এবার ধর বললাম যে এরকম একটা সিচুয়েশন যদি ভাব, তার মানে এইখানে সিচুয়েশন কি হচ্ছে, ইন দিস পার্টিকুলার সিচুয়েশন যখন ভেলোসিটি বাড়ছে, আমি বলবো যে অ্যাক্সেলারেশন অ্যালং দিস ডিরেকশন। এই পার্টিকুলার যদি মাস এম দেওয়া থাকে, আমি বলবো এ নাম্বারটা হচ্ছে এফ বাই এ। ঠিক আছে। এবার পার্টিকুলার ধরো ব্যাকা চলার রাস্তা দিয়ে যাচ্ছে। তো যখন ব্যাকা চলার রাস্তা দিয়ে যাচ্ছে, তখন পার্টিকেলটার যে পয়েন্টে থাকে, ধর বললাম পার্টিকেল এ পয়েন্টে আছে, along that direction যদি ট্যানজেন্ট ড্র করি, দ্যাট উইল গিভ দ্য ডিরেকশন অফ ভেলোসিটি। ঠিক আছে। ধর বললাম এইখানে আছে, এইখানে হচ্ছে এই ট্যানজেন্ট, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি ডিরেকশন। তো এ পয়েন্টে বি পয়েন্টে বিভিন্ন ট্যানজেন্ট গুলো পাল্টে পাল্টে যাচ্ছে, এইখানে ধর বললাম ট্যানজেন্ট এইদিকে রয়েছে, এইখানে ট্যানজেন্ট এরকম করে রয়েছে। সো ডিপেন্ডিং অন দ্য লোকেশন অফ দ্য পার্টিকেল, দ্য ডিরেকশন অফ ট্যানজেন্ট উইল ডিফারেন্ট। ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে ভেলোসিটি ভেক্টরটা একবার এইখানে ছিল, একবার এইখানে এরকম হয়ে গেছে। তো এ আর বি পয়েন্টের মধ্যে ভেলোসিটি ভেক্টর চেঞ্জ করেছে, ওয়াই? বিকজ ডিরেকশন হ্যাজ বিন চেঞ্জ। তাই তো। এ থেকে এ পয়েন্টে যদি ট্যানজেন্ট এইদিকে থাকে, বি পয়েন্ট অন্যদিকে এসে গেছে, তার মানে ডিরেকশন হ্যাজ বিন চেঞ্জ। ডিরেকশন যদি চেঞ্জ করে, তার মানে পার্টিকেল শুড হ্যাভ সাম কাইন্ড অফ অ্যাক্সিলারেশন। ঠিক আছে। এবার এইখানে কি হলো, ধর বললাম যে নেট আসে, ধর বললাম এ পয়েন্টে তুই দেখলি যে এ অ্যাক্সিলারেশন, ধর বললাম এই দিকে। হতেই পারে যে এ ভেক্টর ভি ভেক্টর একই দিকে আছে বা আলাদা দিকে রয়েছে। এবার যদি বলি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড ভি ভেক্টর, ধর বললাম এই অ্যাঙ্গেলটাকে বললাম আলফা, তাহলে কি এ ভেক্টর একটা অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট আমি ভি এর দিকে আনতে পারবো তো? এটা যদি বলি এ কস আলফা, এই নাম্বারটা এ সাইন আলফা হবে। বুঝা গেছে? এ সাইন আলফা ইজ দ্য কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর বলা যাবে। এ সাইন আলফা যে কম্পোনেন্ট হলো, দ্যাট ইজ দ্য কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর। এইটাকে বলে কিনা এ রেডিয়াল। ঠিক আছে। আর এইটাকে বলে কিনা ট্যানজেনশিয়াল। এটি, তার মানে যখনই একটা পার্টিকেল দেখলাম যে ইট ইজ পারফর্মিং কার্ভিলিনিয়ার মোশন, তাহলে পার্টিকেলের দুটো অ্যাক্সিলারেশন থাকতে হবে, একটা হচ্ছে এ আর, একটা হচ্ছে এটি। এ আর এটা অ্যাক্সিলারেশন, এটা অ্যাক্সিলারেশন ভেক্টর। এই দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যালং ভি, একটা হচ্ছে পার্পেন্ডিকুলার টু ভি। ঠিক আছে। ধর বললাম যে ভি ভেক্টর তো এই দিকে দেখেছিস এরকম করে, আর ধর বললাম এই ভেক্টরটা এই দিকে দেখেছিস, ধর বললাম এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ঠিক আছে। তাহলে আমি কি বলতাম যে এর যে কম্পোনেন্টটা হলো অ্যালং অ্যাক্সিস ভি ভেক্টর, এই কম্পোনেন্টটা কত হলো, এ কস 30 বলতাম। আর এই, তাহলে আমরা করছি একটা সার্কুলার মোশন। হুম। তো সেখানে কি বলা হচ্ছে, ইফ দ্য পার্টিকেল মুভিং অ্যালং স্ট্রেট পাথ, ধর একটা পার্টিকেল স্ট্রেট পাথে মুভ করছে, তাহলে কি করে বলবো, ইফ উই অ্যাপ্লাই এ ফোর্স অন দ্য পার্টিকেল, তাহলে বলবো যে পার্টিকেল ভেলোসিটি ইউ থেকে ভি হয়ে গেছে। তাই তো। ইফ দ্য ফোর্স ইজ অ্যালং দ্য ইউ ডিরেকশন, তাহলে তখন আমি বলবো যে এই পার্টিকেলের মধ্যে একটা অ্যাক্সেলারেশন ছিল, যেটা বিকজ এফ বাই এম বলতে পারবো। বিকজ অফ দ্যাট দ্য পার্টিকেল ভেলোসিটি উইল ইনক্রিজ। এবার এইখানে যদি আরেকটু প্রিসাইজলি বলা হয় যে অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ অ্যালং দ্য ট্যানজেনশিয়াল ডিরেকশন, বলা যাবে কি? বিকজ অ্যাক্সেলারেশন হচ্ছে এইদিকে হচ্ছে অ্যালং দ্য পাথই হচ্ছে, তাই। ঠিক আছে। হয়েছে। এবার বললাম যে পার্টিকেল নট মুভিং অ্যালং স্ট্রেট লাইন, ধর বললাম একটা কার্ভ পাথে যাচ্ছে। তো কার্ভ পাথে যদি যায়, আমি বলবো যে পয়েন্টে আমাকে পার্টিকেল স্টাডি করতে হবে, অ্যাট দ্যাট পয়েন্ট ইফ আই ড্র দ্য ট্যানজেন্ট, দেন দিস উইল গিভ দ্য ভেলোসিটি ভেক্টর ডিরেকশন। যে পয়েন্টে দাঁড়িয়ে থাকবো সেই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি, দিস উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি ভেক্টর। সো দ্যাট মিনস বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি, ভেক্টর ইজ চেঞ্জিং ইজ ডিরেকশন। তাই তো, প্রত্যেকটা পয়েন্টে ভেক্টর ডিরেকশন চেঞ্জ করে করে যাচ্ছে। তাহলে ভেক্টর যদি ডিরেকশন চেঞ্জ করে করে যায়, তাহলে আমি কি এটা এনশিওর করতে পারি যে ভেক্টরটা চেঞ্জ করছি, তার মানে ভেলোসিটি ভেক্টরটা চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ অ্যাক্সিলারেশন। কারণ অ্যাক্সিলারেশনকে ডিফাইন করা যেরকম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি ভেক্টরটা চেঞ্জ হতে পারে আইদার বাই চেঞ্জিং ইটস লেংথ, এখানে কিন্তু কোনো ডিরেকশন চেঞ্জ হয়নি, দেয় ইউ যেদিকে আছে সেদিকে ভি রয়েছে,
there is no change in the direction. Only thing is that আমি কেমন করে এনশিওর করলাম যে অ্যাক্সিলারেশন আছে বাই ম্যাগনিটিউড চেঞ্জ। হ্যাঁ, এখানে ইনিশিয়ালি যদি 10 নিয়ে যাচ্ছিল, বললাম যে এখানে 20 হয়ে গেছে, দ্যাট মিনস দ্যার ইজ চেঞ্জ ইন ম্যাগনিটিউড, তখন বললাম যে এখানে অ্যাক্সিলারেশন। কিন্তু এখানে ভাবি যে 10ই আছে, হ্যাঁ, এখানে ধর নাম্বার ভিটা ধর 10 ছিল, এখানে ধর ভিটা 10 ছিল, বাট স্টিল দেয়ার ইজ অ্যাক্সিলারেশন। কেন অ্যাক্সিলারেশন? বিকজ ভেলোসিটি ভেক্টর ইজ চেঞ্জিং ডাইরেকশন। ডাইরেকশন যখনই চেঞ্জ করতে শুরু করলো, তখনই আমি বললাম যে এই পার্টিকুলার অ্যাক্সিলারেশন। আমি ধরলাম অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, ধর দেখলি যে ভি ভেক্টর এ ভেক্টর মাঝখানে একটা সার্টেন অ্যাঙ্গেল আলফা আছে, তাহলে আমি কি বলতে হবে যে এ ভেক্টর একটা কম্পোনেন্ট অ্যালং ভি ভেক্টর হলো, দ্যাট ইজ এ কস আলফা, আর একটা কম্পোনেন্ট হলো পার্টিকুলার টু ভি ভেক্টর, দ্যাট ইজ এ সাইন আলফা। হয়েছে? লেটার সে ধর বললাম যে এ ভেক্টর ভি ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে বলবো যে অ্যালং দ্য ভি ভেক্টর যে কম্পোনেন্ট হলো দ্যাট ইজ এ কস আলফা, এই দিকে যেটা হলো এ কস 30 ডিগ্রি, আর পার্টিকুলার টু যে কম্পোনেন্ট সেটা এ সাইন 30 ডিগ্রি, এ কস সাইন 30 লিখে দেবো। বোঝা গেছে? a sin 30 is always perpendicular to v vector. বোঝা গেছে? and a cos 30 is always parallel to v vector. the parallel to v vector যে কম্পোনেন্টটা পাচ্ছি, সেই কম্পোনেন্টটাকে বলে কিনা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এই নাম্বারটাকে দেওয়া হলো, এই cos 30 নাম্বারটা হলো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, আর এইটাকে বলা হলো রেডিয়াল অ্যাক্সিলারেশন। এটা তাহলে একটা পার্টিকেল যখন কার্ভিলিনিয়ার মোশন করছে, সো ইন দ্যাট সিচুয়েশন দ্য পার্টিকেল মে হ্যাভ টু ডিফারেন্ট অ্যাক্সিলারেশন, একটা হচ্ছে এটি আর এ আর। আমি যদি বলতাম যে দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভি, হ্যাঁ ভালো করে এই জায়গাটা শোনো, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ম্যাগনিটিউড অফ ভি, দ্যাট মিনস এটি ইজ নট দেয়ার। রেসপন্সিবিলিটি অফ এটিটা কি? এটি উইল অলওয়েজ ট্যানজেন্সিয়াল। এইখানে কি এটা হচ্ছে এইটি, এইটিটা থাকলে কি করছে, ভেলোসিটি মডটাকে চেঞ্জ করে। এইখানে এটি যদি 0 করে দিতে হয়, মানে ভেলোসিটি মড যদি চেঞ্জ না করে, তার মানে এটি ইজ 0। বোঝা গেছে? ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন 0 হতে পারে, বাট দেয়ার ইজ নো চান্স দ্যাট দ্য এআর ইজ 0. AR can never be 0. Why? Because AR is responsible to produce the direction change. এই যে ভেলোসিটি ভেক্টর বারবার ডিরেকশন চেঞ্জ করছে, তার জন্য রেসপন্সিবিলিটি কিনছে, তার জন্য রেসপন্সিবিলিটি হচ্ছে AR. AT has no responsibility in changing the direction. বোঝা গেল? তাহলে যখন এরকম ডিরেকশন চেঞ্জের সিচুয়েশন ক্রিয়েট হবে, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ অ্যাক্সিলারেশন। এবার তুই ভালো করে ভাব, আমরা যে নিউটন ল দেখি, তাহলে অ্যালং যদি রেডিয়াল অ্যাক্সিলারেশন যদি FR বলি, that should be equals to m into AR হতে হবে। along tangential direction যদি FT বলি, that should be equals to m into AT হতে হবে। ওকে, তো আমরা along radial direction and along tangential direction দুবার নিউটন ল লাগাই। এর মধ্যে যদি বলি যে AT নাম্বারটা 0, তাহলে এই নাম্বারটা 0 হয়ে যাবে, বাট AR ক্যান নেভার বি 0, দ্যাট মিনস FR নাম্বার ক্যান নেভার বি 0, এই নাম্বারটা কখনো 0 হতে পারে না। সো দেয়ার মাস্ট বি ওয়ান পার্টিকুলার ফোর্স দ্যাট ইজ প্রডিউসিং দিস AR। কারণ কি AR যদি তৈরি করতে হয়, আমাকে একটা ফোর্স লাগাতে হবে, উইদাউট ফোর্স AR তৈরি হবে না, এই ফোর্সটা দরকার ছিল। সো দ্যাট ফোর্স ইজ নোন অ্যাজ দ্য সেন্ট্রিপেটাল ফোর্স। এই ফোর্সটার নাম বলা হলো সেন্ট্রিপেটাল। ওয়াই? বিকজ ইট ইজ ডিরেক্টেড টুয়ার্ড দ্য সেন্টার। ঠিক আছে, এইটা হচ্ছে স্টার্টিং অফ সার্কুলার মোশন। ইন এ সার্কুলার মোশন যদি বলি যে একটা পার্টিকেল সার্কুলার ট্র্যাকে ঘুরতে হবে, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ অ্যাক্সিলারেশন। ওয়াই? বিকজ দ্য পার্টিকেল ইজ চেঞ্জিং ডাইরেকশন। উইদাউট চেঞ্জিং ডাইরেকশন সার্কুলার মোশন ঘুরতে পারবে না, কিন্তু স্ট্রেট পাথে যদি ট্রাভেল করতে হয়, উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন আই ক্যান ট্রাভেল। আমি এখন এই স্ট্রেট পাথে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি গেলাম, আমি কোনো ডিরেকশন চেঞ্জ করিনি। ইফ দেয়ার ইজ নো চেঞ্জ ইন ডাইরেকশন, দ্যাট মিনস দ্য পার্টিকেল হ্যাজ নো কাইন্ড অফ এয়ার নাম্বার নেই, তার মানে। কিন্তু এখানে এটি আছে, আবার এটি না থাকলে কি হবে, ভেলোসিটি মডটা চেঞ্জ হবে না, 10 যেটা ছিল 10ই থাকবে। হয়েছে? তার মানে এইভাবে দুটো অ্যাক্সিলারেশনের কনসেপ্ট আমরা নিয়ে এলাম। তাহলে এবার এইখান থেকে আমরা সার্কুলার মোশনে ঢুকবো। হয়েছে? তো সার্কুলার মোশন মানে কি? বেসিক্যালি একটা পার্টিকেল শুড মুভ অ্যালং এ সার্কুলার, ব্যাস। So whenever the particle moving along a circular track, one point is fixed point. O point is the fixed point of the circle, that is the center. But a respective particle ঘুরছে, তো ধর বললাম যে at any instant the particle এই পয়েন্টে দেখি, ধর বললাম এই ভি নিয়ে ঘুরছে, কিছুক্ষণ পর ধর বললাম এইখানে গেছে ভি। হোয়াট ইজ ভি? ইজ দ্য স্পিড। আমি যদি ধরি যে পার্টিকেল স্পিডটা কনস্ট্যান্ট রয়েছে, ক্যান আই সে দ্য ভেলোসিটি ভেক্টর ইজ কনস্ট্যান্ট? না, ভেক্টর ইজ চেঞ্জিং ডাইরেকশন। দ্যাট মিনস ভেলোসিটি ভেক্টর চেঞ্জ করছে, মানে দেয়ার মাস্ট বি ওয়ান অ্যাক্সিলারেশন। ওকে, সো হতে পারে যে স্পিডটা কনস্ট্যান্ট রয়েছে বা ডিরেকশন ইজ চেঞ্জ। স্পিডটা কনস্ট্যান্ট আছে বা ডিরেকশন ইজ চেঞ্জ, তাহলে এইটাই হচ্ছে সার্কুলার মোশন, যেখানে ডিরেকশনে চেঞ্জ করাচ্ছি। সো বিকজ অফ দ্যাট আমাকে বের করতে হবে কিনা হাউ দ্য প্যারামিটারস আর চেঞ্জ। ঠিক আছে, সার্কুলার মোশনের কথা যখনই আসবে, তখন একটা ফিক্সড পয়েন্টকে ধরবো। এই ফিক্সড পয়েন্টটা হচ্ছে সেন্টার, ও ইজ দ্য ফিক্সড পয়েন্ট।
অ্যাবাউট হুইচ দ্য পার্ট ইজ রোটেটিং। সো ফিক্সড পয়েন্ট যেটা রোটেট করছে অ্যাবাউট আ সার্কেল, রেডিয়াস ইজ দ্য সার্কেল অফ আর, আর রেডিয়াস একটা সার্কেলকেও ট্রাভেল করে করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম আমাকে যেগুলো বের করতে হবে প্যারামিটার্স। হোয়াট আর দ্য প্যারামিটার্স? তো প্যারামিটার্স মানে আমরা যেগুলো আমরা এখানে মেজার করবো সেটা হচ্ছে প্রথম যে প্যারামিটার, যেটা ইজ কল্ড দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটা আমরা থিটা দিয়ে লিখবো। থিটা মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে কতটা অ্যাঙ্গেল আমি ট্রাভেল। এটা সে ধর বললাম একটা পার্টিকুলার করে গোল গোল করে ঘুরছে। সো মেজারমেন্ট করার লজিকটা কি? মেজারমেন্ট করার লজিকটা হচ্ছে যদি বলি ইনিশিয়ালি পার্টিকেল এ পয়েন্টে আছে, ও পয়েন্টে এইটা, তো দিস ইজ দ্য পজিটিভ সাইড অফ দ্য এক্স অ্যাক্সিস। তো পজিটিভ সাইড এক্স অ্যাক্সিস থেকে যদি অ্যান্টিক্লকওয়াইজ আমি ট্রাভেল করি, অ্যান্টিক্লকওয়াইজ যদি ট্রাভেল করি, দেন থিটা অ্যাঙ্গেল মেজার ইজ পজিটিভ। মানে কি, ধর বললাম কিছুক্ষণ পরে পার্টিকেল ধর বললাম বি পয়েন্টে এসে গেল, তাহলে এই যে অ্যাঙ্গেল এও বি যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ কল্ড দ্য থিটা, দ্যাট থিটা ইজ পজিটিভ। বোঝা গেছে? If the particle is traveling in the anti-clockwise direction যদি পড়ে তাহলে that is positive. If the particle is traveling in the clockwise direction, ধর বলো এই দিয়ে ঘুরে গেলাম, এটা ক্লকওয়াইজ হলো, that means theta is negative. ঠিক আছে, থিটাটাকে নেগেটিভ। থিটা ক্যান বি পজিটিভ, থিটা ক্যান বি নেগেটিভ। থিটা মানে কি অ্যাঙ্গুলার ডিসপ্লে, কতটা অ্যাঙ্গেল আমি ট্রাভেল। এটা বের করবো কেমন করে? আমি যদি বলতাম যে এবি যে আর্ক লেন্থটা, এবি আর্ক লেন্থটাকে যদি আমি আর দিয়ে ডিভাইড করি তবে কি থিটা নাম্বারটা পাবো? হুম, এস ইকুয়াল টু আর থিটা দেয়, মনে করছে? S is AB arc length, not the displacement. It's the distance between the point A and B. পার্টিকেলটা A পয়েন্টে ঘুরতে শুরু করলো, B পয়েন্ট অব্দি রিচ করেছে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে AB আর্ক লেন্থটা গেছে। AB আর্ক লেন্থটা যেটা গেল, দ্যাট ডিভাইড বাই R উইল গিভ দ্য ভ্যালু অফ থিটা। থিটা শুড বি ইন রেডিয়ান। থিটাকে রেডিয়ান নিতে হবে, ডিগ্রি নেওয়া যাবে না। ঠিক আছে, থিটাটাকে রেডিয়ান নিতে হবে, ডিগ্রি নেওয়া যাবে না। ভালো কথা। এবার যখনই আমি থিটাটাকে বের করতে পারছি, দ্যাট মিনস আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ডিস্টেন্স AB, তাই তো? এবি ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এবি ডিস্টেন্স এল বলি, তাহলে আমি বলবো থিটা শুড বি ইকুয়ালস টু এল বাই আর, বলতে হবে। থিটা ইকুয়ালস টু এল বাই আর। তো ধর বললাম যে আমি এই যখন আমার এই এল নাম্বারটা ইকুয়ালস টু আর হয়ে গেছে, হ্যাঁ, আমি সার্কুলার পাথে ঘুরছি, সাজ দ্যাট এই এবি যে আর্ক লেন্থটা পেলাম দ্যাট ইজ ইকুয়ালস টু অলসো রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে এই নাম্বারটা কত হলো? আর বাই আর, মানে 1, দ্যাট ইজ 1। ঠিক আছে, তো 1 রেডিয়ান আমি ঘুরে গেছি, এর উপরে 2 রেডিয়ান, 3 রেডিয়ান, 4 রেডিয়ান ক্লকওয়াইজ ঘুরতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারি। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ। হয়েছে? এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলে লাইক দা আমাদের ডিসপ্লেসমেন্ট যেমন অ্যানালিসিস ছিল। কিন্তু এই ডিরেকশনটা কেমন করে বের করবো? এইটাকে বলে অ্যাক্সিয়াল। হ্যাঁ, এই যে থিটাটাকে বলা হয় যেটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টরস, মানে ইট শুড বি অলওয়েজ অ্যালং দ্য অ্যাক্সিস। কেমন করে বের করতে হবে? আমি যদি রাইট হ্যান্ডের ফিঙ্গারকে অ্যান্টি ক্লকওয়াইজ কার্ল করি, তাহলে থামটা কোন দিকে হচ্ছে? আউটওয়ার্ড হচ্ছে, দেখ। হ্যাঁ, বা ক্লকওয়াইজ যদি কার্ল করি থামটা ইনওয়ার্ড হচ্ছে। তাহলে থিটা অ্যাঙ্গেলটা মানে থিটা ডিরেকশনটা আইদার ডট হতে পারে বা ক্রস। হ্যাঁ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তাহলে কি হলো? ডট হয়ে গেল। তাহলে আমি ধর বললাম আমি এই দিয়ে ঘুরি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে যায় তাহলে এই ডিরেকশনটা কি বলবো? ডট দিয়ে বলবো। আর যদি ক্লকওয়াইজ যদি ঘুরে, ক্লকওয়াইজ যদি পার্টিকেলটা ঘুরে, তাহলে ফিঙ্গারটাকে রাইট হ্যান্ড কার্ভ করলাম, থাম ইজ পয়েন্টেড ইনওয়ার্ড দ্য প্লেন, তাহলে ক্রস হয়ে ডট। আইদার এই দুটো ডিরেকশন হতে পারে, এর বাইরে আর কিছু হতে পারে না। ধর বললাম যে একটা পার্টিকেলটা আমি বললাম যে এরকম একটা প্লেন রয়েছে, এই প্লেন এরকম একটা সার্কেলে ঘুরছে। ঠিক আছে, ধর বললাম এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট দিয়ে ঘুরলো বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 30 ডিগ্রি ঘুরেছে। ঠিক আছে, এ থেকে বি যে টিল্ট করেছি, ঘুরেছি আমি, দ্যাট ইজ ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। থামটাই দেখি, থাম উইল পয়েন্টেড আপওয়ার্ড, উপর দিকে হয়ে যাবে। এইটা হচ্ছে থিটা ডিরেকশন। ভেক্টরকে আমি এমনি যদি লিখতাম তাহলে এই একটা ভেক্টর যেটাকে এই মাথা বার দিল, কিন্তু এই ভেক্টর একটু স্পেশাল টাইপের ভেক্টর, যেটা অ্যাক্সিয়াল ভেক্টর বলা হয়, এর মাথা দুটো এরকম করে কার্ড। ঠিক আছে, সেটা নোটেশন ফর দ্য অ্যাক্সিয়াল ভেক্টর, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর সেম। বুঝা গেছে? আইদার পার্টিকেলটা এই দিয়ে ঘুরতে পারে, উল্টো দিয়ে ঘুরতে, যদি উল্টো দিয়ে ঘুরতে আমি ডাউনওয়ার্ড আরো দেখিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গেলটা থিটাটা কত বলবো? 30 ডিগ্রি নয়, কিন্তু 30 ডিগ্রি করসপন্ড রেডিয়ান মিন π/6 রেডিয়ান। এটা হয়ে যাবে আনসার। হ্যাঁ, কারণ আমরা জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই রেডিয়ান। 30 ডিগ্রি মানে কত? π/6 রেডিয়ান। এখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল প্রথম প্যারামিটার, যেটা আমাকে মেন করতে হয় যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বেরিয়ে গেল। তারপরে যেটা মেজার করতে হয় দেন কত? অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি লেখা হয়েছে কি? ওমেগা লেটার, ওমেগা সি। ঠিক আছে, যেমন করে লিনিয়ার ভেলোসিটি,
ধর বললাম একটা পার্টিকেল স্ট্রেট পাথে যাচ্ছে, স্ট্রেট পাথে যখন যাচ্ছে আমি তখন লিখতাম কেমন করে, ধর এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি গেলাম, সো লেট আস সে দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ইন দ্য পার্টিকেল, এক্স হয়েছে, ঠিক আছে, ইন টাইম টি, তো ভেলোসিটি ইজ ইকুয়ালস টু এক্স বাই টি করতাম, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বাই টাইম করতাম। তাহলে এখানেও তাই বলবো যে ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, এরকম একটা নাম্বার, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। হ্যাঁ, যদি আর একটু ভালো করে লেখা হয়, লিখতে হবে ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে লিখবো ডি থিটা ডিটি করে লিখবো। ডি থিটা ডিটি লেখা মানে ইনস্ট্যান্টেনিয়াস, আমি অ্যাট এ পার্টিকুলার সিচুয়েশন, অ্যাট এ পার্টিকুলার টাইম। আমি এইমাত্র দেখলাম যে আমার কাছে ওমেগা যে নাম্বারটা রয়েছে দ্যাট ইজ ইকুয়াল টু আমার, আর ডিটা ইকুয়াল টু ছিল আমার এল বাই আর ছিল, ঠিক আছে, ডিটা ইকুয়াল টু এল বাই আর। তাহলে যদি ওমেগা বের করতে আমি করবো কি, ডি থিটা ডিটি লিখছি, তো ডি থিটা ডিটি মানে কি এখানে আটটা কনস্ট্যান্ট কি, 1/8টা বাইরে আসবে, পড়ে থাকবে ডিএল ডিটি পড়ে থাকবে। হোয়াট ইজ ডিএল ডিটি? ডিএল ডিটি রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, এল ইজ কল্ড দ্য ডিস্টেন্স, এটা কিন্তু ডিস্টেন্স, কিন্তু ডিসপ্লেসমেন্ট নয়। তাহলে এইটা কি দিলাম, ডিএল ইজ স্পিড, তাই তো, ভি বাই আর, ওমেগা ইকুয়ালস টু ভি বাই, ওকে, omega is the angular speed that is equals to linear speed divided by radius of the circle. Angular equals to linear by omega equals to d theta dt, d dt of omega theta L by R. R is constant, আটটা বাইরে এলো, পুরো তোমরা dl dt, dl dt মানে rate of change of distance, rate of change of distance মানে হচ্ছে স্পিড। বোঝা গেল? এইভাবে আমি বের করবো ওমেগাটা। এগেন দিস নাম্বার, মানে আমি দুটো ইকুয়েশন তৈরি করি দেয়, এইটা হচ্ছে একটা ইকুয়েশন লিখেছিলাম, এটা সেকেন্ড ইকুয়েশন, বাঁ দিকে যে নাম্বারগুলো লেখা আছে সেগুলো অ্যাঙ্গুলার কম্পোনেন্ট, ডান দিকে যেগুলো লেখা আছে সেগুলো লিনিয়ার কম্পোনেন্ট, এলটা হচ্ছে লিনিয়ার কম্পোনেন্ট, ভিটা হচ্ছে লিনিয়ার কম্পোনেন্ট। সো এইখানে আমরা কনক্লুশন আসতে পারি যে অ্যাঙ্গুলার কম্পোনেন্ট যা দেখতে পাবো দ্যাট শুড বি লিনিয়ার কম্পোনেন্ট ডিভাইডেড বাই আর, এটা হবে সবসময় অ্যাঙ্গুলার কম্পোনেন্ট ইকুয়াল টু লিনিয়ার কম্পোনেন্ট বাই। সিমিলারলি এর পরের প্যারামিটার হচ্ছে এখানে অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট হলো, ভেলোসিটি হবে, এরপর অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটাকে আমরা শিখবো এরকম করে যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কাকে বলবো, এটাকে বলবো আলফা দিয়ে, ঠিক আছে। আলফাকে কেমন করে, যেমন লিনিয়ার অ্যাক্সিলারেশন এ কে লেখা আছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি লেখা আছে ডিভিডিটি, এইখানে লিখে দেবো আলফা ইকুয়ালস টু যাবে ডি ওমেগা ডিটি, ঠিক আছে। তো ডি ওমেগা ডিটি করলে ওমেগা তো ভি বাই আর পেয়েছে, তাহলে লিখবো 1/r ডিভিডিটি লিখতে পারবো। ডিভিডিটি ইজ হোয়াট, লিনিয়ার অ্যাক্সিলারেশন দ্যাট ইজ ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি বাই আর, এখানে লিনিয়ারটা করে ট্যানজেনশিয়াল, তাহলে কি হলো দেখো লিনিয়ার বাই আর এসে গেল, এইটি আলফা, তাহলে লিখলাম কি আলফা শুড বি ইকুয়ালস টু এটি বাই আর। এই তিনটে হচ্ছে পপুলার রিলেশন হুইচ উইল কানেক্ট দ্য লিনিয়ার কম্পাউন্ড টু দ্য অ্যাঙ্গুলার, হয়েছে। রিগার্ডিং দ্য ইউনিটস, ইউনিটস এবার খুব কেয়ারফুল থাকতে হবে যে ওমেগার ইউনিটটা হবে থিটা বাই টি, থিটাটা কি দেখানো হচ্ছে রেডিয়ান ডিভাইড বাই টাইম, তো রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড হবে, এটা কি হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। ব্যারাজ যদি আমি এখানে এল এর ইউনিট দেখতাম, এলটা কি তাহলে মিটারে আসতো, ভিটা কিসে আসছে মিটার পার সেকেন্ডে আসতো, আর এটিতে কিসে আসতো মিটার পার সেকেন্ড স্কোয়ারে আসতো। তো লিনিয়ার কম্পাউন্ড গুলোর জন্য মিটার, মিটার বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ড এই ধরনের থাকে, কিন্তু যখন অ্যাঙ্গুলার কম্পাউন্ড গুলো, অ্যাঙ্গুলার গুলো রেডিয়ান, রেডিয়ান পার সেকেন্ড বা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার বা সিম্পলি রেডিয়ান, ওকে। এখানে আর একটু যদি ফোকাস করি ভালো করে, তাহলে দেখবো যে এই যে ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর যে রিলেশনে লিখেছি, তাহলে এইখানে ভিটা কি, ভিটা হচ্ছে ট্যানজেনশিয়াল কোএফিসিয়েন্ট, এটাকে ভিটি বলা যেতে পারে। কারণ কি আমি যখনই পার্টিকুলার সার্কুলারটাকে ঘোরাচ্ছি দেখ, সো আমি ধরবো না এই পয়েন্টটা আছে ট্যানজেন্ট টু দ্য পাথ শুড বি ইকুয়াল টু ভি ডিরেকশন, আমি ধরবো না এই পয়েন্টটা যেটা দিচ্ছি ট্যানজেন্ট টু দ্য পাথ শুড বি অ্যানাদার ভি ডিরেকশন, বুঝা গেছে। তো সবসময় আমি কি বলতে পারবো যে এই যে ভি যে নাম্বারটা পেয়েছি দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু আর আর্ট ডিরেকশন, এই যে আটটা রয়েছে তার সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে গেল, সবসময় তো হবে, হ্যাঁ সবসময় পারপেন্ডিকুলার হতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা রিলেশনে শিখতে পারবো যে ভি ইকুয়ালস টু আর ইন্টু ওমেগা ফর্মে রয়েছে, বা লিনিয়ার ইকুয়ালস টু আর টাইমস এন, এটা লিখে দেবেন, হ্যাঁ ওমেগা ক্রস আর, মানে ভেক্টর ফর্মে যদি লিখি আর ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি, ভি ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি, ওমেগা ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে এখানে লেখা হয়েছে কেমন করে, ভি ইকুয়ালস টু আর ওমেগাটাকে ঘুরিয়ে লেখা হয়েছে ভি ভেক্টর ইকুয়ালস টু লেখা হচ্ছে ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, এটা যে ভেক্টর নোটেশন লেখা, ঠিক আছে। মানে ভিটা করতে চাইছি কোন দিকে, ডিরেকশনটা বের করতে চাইছি ওমেগা ক্রস আর। একটা এক্সাম্পল দেখে তাহলে বুঝতে পারবেন,
ধর বললাম যে আমার কাছে রিলেশনটা হচ্ছে ভি ভেক্টর শুড বি হতে হবে ওমেগা ভেক্টর ক্রস আর। ক্রস প্রোডাক্ট রিলেশন মনে আছে? তো লেটার সে ধর বললাম যে একটা পার্টিকেল আমার কাছে এই সার্কেলে ঘোরাঘুরি করছে, এরকম সার্কেলে ঘোরাঘুরি করছে, ঠিক আছে? ধর বললাম এই দিকে এই দিকে যাচ্ছে, এই দিকে এদিকে যাচ্ছে। তাহলে এই পয়েন্টে যদি দেখি ভেলোসিটি ইজ ইন দিস ডিরেকশন, এই দিকে ভেলোসিটিটা, ঠিক আছে? আচ্ছা, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হুম। আচ্ছা, আমি আপনাকে 1 ঘন্টা খানেক পরে ফোন করবো, আমি ক্লাসে আছি। হুম, এই নাম্বারে কল করছি। হুম, ঠিক আছে। সো ভি এইদিকে আছে, তার আমাকে করতে হবে কি ওমেগা, ওমেগাটা কোন দিকে হবে? ইফ দ্য পার্টিকেল ইজ রোটেটিং ইন অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশন ওমেগা ইজ আপওয়ার্ড, তাই তো? ওমেগা ভেক্টরটা এই দিকে আছে না, ওমেগা ভেক্টর এই দিকে। আর ভেক্টরটা কোন দিকে? এই দিকে আছে। ওমেগা টুয়ার্ডস ওমেগা থাম কর, আরের দিকে এই ফিঙ্গার কর, পাম ইন ফেস টুয়ার্ডস ভি, বোঝা গেছে? হ্যাঁ, এইটা হচ্ছে রিলেশন দেবে টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ ভি ভেক্টর। ওমেগার দিকে থাম করবো, আরের দিকে আমি করবো কি ফিঙ্গারকে স্ট্রেচ করবো, পামের ক্ষেত্রে কোন দিকে ঢুকবে? ভি এর দিকে ঢুকলো তো, সেটাকে বলছি, বোঝা গেছে? এই হয় ডিরেকশন বের করবে, ডিরেকশন বের করার জন্য ক্রস প্রোডাক্ট উল্টে লাগালে ডিরেকশন পেয়ে যাবে। ওমেগার জন্য আপওয়ার্ড বা ডাউন, কোন দিকে রোটেশন আছে তারপর এসে ওমেগা বের করতে হবে, তারপর লিখতে পারতে হবে কোন দিকে কি ঘুরছে না ঘুরছে। হ্যাঁ, তাহলে এই যে রিলেশনটা লিখলাম, 3টে রিলেশন আমি লিখেছি, আবার আমি সামারি করে দিচ্ছি। 1 নম্বর রিলেশন বেসিক্যালি থিটা বলা হচ্ছে এল বাই আর, 2 নম্বর বলা হচ্ছে ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু ভি বাই আর, 3 নম্বর বলা হচ্ছে আলফা দ্যাট ইজ ইকুয়াল টু এটি বাই আর, এবং নিচে এক্সপ্রেশন বাই। ওকে, তো এই 3টে রিলেশন আমাকে দুটো ইকুয়েশনে কানেক্ট করছে, একটা হচ্ছে লিনিয়ার কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাঙ্গুলার। বারবার এটাকে স্ট্রেস দিচ্ছি কেন? বিকজ আমি যদি বলি যে লেটার সে ধর বললাম একটা পার্টিকেল স্ট্রেট পাথে যাচ্ছে, স্ট্রেট পাথে যাচ্ছে, এই একটা পার্টিকেল স্ট্রেট পাথে যাচ্ছে। সো ক্যান দ্য পার্টিকেল পারফর্ম এ সার্কুলার মোশন? স্ট্রেট পাথে যাচ্ছে না, স্ট্রেট পাথে যাচ্ছে, ঠিক আছে? এটা করতে পারে, ঠিক আছে? সো ডিপেন্ডিং অন ফ্রম হোয়ার আই এম সিইং, ধর বললাম এরকম একটা এক্সাম্পল সেট করছি, ধর বললাম যে একটা বাস স্ট্রেট রাস্তা দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যাজ অ্যান অবজারভার, আমি এই দিকে আছি, এইখানে বাসটাকে দেখছি। সো ফর অবজারভার এ দ্য পার্টিকেল ইজ পারফর্মিং স্ট্রেট পাথ লিনিয়ার মোশন, কিন্তু অ্যাজ অ্যান অবজারভার বি, বি যখন এইখানে আছে, বি যদি বাসটাকে দেখতে চায় তাহলে বি এর মাথাটা ঘুরবে দেখে। সো দ্যাট মিনস উইথ রেসপেক্ট টু বি পার্টিকেল ইজ পারফর্মিং সার্কুলার মোশন। whenever যখন টেন্ডেন্সি আসবে যে একটা অবজেক্টকে দেখতে গেলে আমার মাথাটা ঘোরাতে হচ্ছে, দ্যাট মিনস দ্য পার্টিকেল ইজ পারফর্মিং এ সার্কুলার মোশন, বোঝা গেছে? So circular motion and linear motion both are related to each other depending on from where I am seeing the object. সিমিলারলি ধর বললাম যে একটা বলকে আমি ভার্টিক্যালি উপর দিকে প্রজেক্ট করলাম, অ্যাজ অ্যান অবজার্ভার যদি আমি এইখানে থেকে দাঁড়িয়ে দেখি বলটাকে, আমার মাথায় এদিকে টিপ করতে হবে বলটাকে দেখার জন্য, ঘাটটা উঁচু করতে হবে। So that is part of the performing circular motion again. Whenever the idea is that the particle is performing circular motion or not, আমাকে বুঝতে হবে যে আমি এই অবজেক্টটাকে দেখতে গেলে মাথাটা ঘোরাচ্ছি ঘোরাচ্ছি। যদি মাথাটা ঘোরাই তাহলে একটা ফিলিংস আসবে যে মাথাটা ঘুরছে মানে সার্টেন অ্যামাউন্ট ওমেগা ইনফ্লুয়েন্স, ঠিক আছে? আমাকে এখন এই ওমেগাটাই বের করতে হবে। এই যখন যাচ্ছে, হ্যাঁ, সব জায়গাতে এভরি স্ট্রেট লাইন মোশন ক্যান বি সিন অ্যাজ এ সার্কুলার মোশন, পার্ট অফ সার্কুলার মোশন। সার্কুলার মোশন হবে কি হবে না দ্যাট ডিপেন্ড অন হুইচ ফ্রম ওয়্যার আই এম সিইং দ্য অবজেক্ট, কোথা থেকে আমি তাকে দেখছি। আমি যে কোনো পয়েন্ট থেকে দেখতে পারি, কারণ আমার কি, আমি অবজার্ভার কোথায় রাখবো, আমি এ তে রাখলাম একরকম, বি তে রাখলাম একরকম। একই জায়গাতে যদি দেখি অবজেক্টটাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখবো। একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে মাথায় ঢুকে যাবে ব্যাপারটা যে কি করছে। ধর বললাম তুই ট্রেনে করে যাচ্ছিস, ধর বললাম ট্রেনে করে যাচ্ছিস, ওকে? সো ট্রেন ইজ মুভিং উইথ সাম ভেলোসিটি, ঠিক আছে? তো ট্রেনের জানলা দিয়ে তুই দেখলি যে দের ইজ ওয়ান পার্টিকেল, যেটা কিনা ধর প্ল্যাটফর্মের উপরে দেখতে পাচ্ছি, ধর বললাম যে এই একটা পার্টিকেল, হ্যাঁ? আর একটু দূরে আর একটা পার্টিকেল রয়েছে, অনেক দূরে ধর বললাম একটা গাছ রয়েছে। কোন অবজেক্ট থেকে অনেকক্ষণ বেশি সময় ধরে দেখতে পাচ্ছি? কাছেরটা কেন দূরেরটা? ট্রেন যাচ্ছে,
তুই জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলি প্ল্যাটফর্মের উপর একটা লোক দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মের লোকটা মনে হয় না খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল, ক্রস করে গেল, কিন্তু দূরে একটা গাছ অনেকক্ষণ ধরে দেখতে পারো, গাছটা আস্তে আস্তে ঘোরে। মানে কার জন্য ওমেগা বেশি? প্ল্যাটফর্মে যে কাছের লোকটা দাঁড়িয়ে তাকে দেখতে গেলে ঘাটটা একটু তাড়াতাড়ি ঘোরাতে হবে, ওমেগাটা বেশি ওইখানে, ওর জন্য ওমেগাটা কম। বোঝা গেছে? বোঝার চেষ্টা করি। তো উইথ রেসপেক্ট আমি ধর বললাম যে এই ট্রেনটা হচ্ছে টি, নাম দিলাম, হ্যাঁ। সো ইফ আই অ্যাজুম দ্য ট্রেন ইজ অ্যাট রেস্ট, ট্রেনটাকে যদি রেস্টে দাঁড় করায়, দ্যাট মিনস দ্য এ অ্যান্ড বি বোথ আর মুভিং ইন দ্য অপোজিট ডিরেকশন উইথ ভেলোসিটি ভি অন, এও ভি নিয়ে যাচ্ছে, এও ভি নিয়ে যাচ্ছে, তাই তো? ইফ দ্য ট্রেন ইজ অ্যাট রেস্ট, দেন পার্টিকেল এ অ্যান্ড পার্টিকেল বি বোথ আর মুভিং ইন দ্য অপোজিট ডিরেকশন, ঠিক আছে? বাট পার্টিকেল এ ইজ ক্লোজার টু ট্রেন, তাহলে এই ডিস্টেন্সটাকে যদি R1 বলে থাকি, পরেরটাকে যদি R2 বলে থাকি, R2 ইজ গ্রেটার দেন R1, ওকে? এন্ড R1 R2 আর হোয়াট? R1 R2 আর দ্য পার্টনার ডিস্টেন্স। তাহলে আমরা এইমাত্র শিখলাম যে ওমেগা should be equals to V by R, where V should be perpendicular to R. That means omega for a particle with respect to t কত হয়ে যাবে? V by R1 হয়ে যাবে। ওমেগা ফর দ্য বি পার্টিকেল উইথ রেসপেক্ট টু টি শুড বি ইকুয়াল টু ভি বাই R2 হয়ে যাবে। এইখান দিয়ে বোঝাই গেল যে ওমেগা ফর এ পার্টিকেল উইথ রেসপেক্ট টু টি ইজ গ্রেটার দ্যান ওমেগা ফর বি পার্টিকেল উইথ রেসপেক্ট টু টি। দ্যাট মিনস এ পার্টিকেলকে দেখতে গেলে ঘাটটা খুব তাড়াতাড়ি মুভ করবে, বি পার্টিকেলকে দেখতে গেলে ঘাটটা আস্তে আস্তে করবে। এই কারণে অনেকক্ষণ ধরে দেখতে পাই। আটটুটা পুরোটা ধরেছি, আমার আটটুটা পুরোটা ধরেছি, এই ডিস্টেন্সটা পুরোটা, এইটা পুরোটা আটটু ধরেছি, ঠিক আছে? সো ওমেগা বিটি যেটা হচ্ছে ভি বাই R2 হচ্ছে, কেন ডাইরেক্টলি লিখতে পারছি? ভি পার্টনার টু আর, এখানেও ভি পার্টনার টু আর হয়ে গেছে। তাহলে কিছুক্ষণ পরে মনে হবে যে এই ওমেগাটা থাকার জন্য কি হবে, দেখ ওমেগাটা মানে কি পার্টিকেলটা এই দিয়ে ঘোরাচ্ছে, মূল যেহেতু টি দিয়ে দেখছি পার্টিকেলের উপর ঘুরবে, এই পার্টিকেলের উপর ঘুরবে, ঠিক আছে? অনেকখানি টাইম ধরে এই যে থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেলটা কি হবে? থিটাটাকে কেমন করে লিট করা হচ্ছে এটা ভালো করে দেখে নিন। আমি লিখলাম কি ওমেগা ইকুয়ালস টু বেসিক্যালি থিটা বাই টি, তাই তো? তো থিটা ইকুয়ালস টু কি ওমেগা ইন্টু টি লিখতে হবে। তাহলে ওমেগা যার বেশি তাহলে একটু কম সময় দেখতে পাচ্ছি, কারণ থিটাটা বেশি হয়ে গেছে, তার জন্য ও বেশি অ্যাঙ্গেল ঘুরে যাবে। থিটা ফর বি ইজ লেস, আস্তে 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 ঘাটটা ঘুরবে, আস্তে আস্তে ঘাটটা ঘুরবে, অনেক দূরের অবজেক্ট অনেকক্ষণ ধরে দেখতে পাবে, কিন্তু কাছের অবজেক্ট খুব তাড়াতাড়ি চলে যায়, বোথ আর মুভিং দ্য সেম স্পিড। আমি যদি বলতাম যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টি and velocity of b with respect to t both are v but their omega are different. এই ওমেগাটার জন্য একটা তাড়াতাড়ি দেখছি, একটা আস্তে আস্তে অনেকক্ষণ সময় ধরে দেখছি, হ্যাঁ, বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে যেটা শিখলাম যে ওমেগা ইজ বেসিক্যালি দ্য অ্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি অর দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি দ্যাট ক্যান বি রিলেটেড টু দ্য লিনিয়ার কম্পোনেন্ট। পার্টিকেল লিনিয়ার মোশন আছে, স্টিল দে হ্যাভ সাম কাইন্ড অফ, কোন অবজেক্টকে কোথা থেকে দেখছি তার উপর ডিপেন্ড। ধর বললাম যে একটা অবজেক্ট এই রাস্তা দিয়ে যাচ্ছে, এটা সে ইট ইজ মুভিং উইথ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড মুভ করছে, ঠিক আছে? এই অবজেক্ট কখন, যখন দেখলাম যে এইখানে একজন অবজার্ভার দাঁড়িয়ে আছে, অবজার্ভার ইজ অবজার্ভিং দ্য অবজেক্ট ফ্রম দ্য পয়েন্ট পি, ধর বললাম অবজার্ভার দাঁড়িয়ে আছে এই পি পয়েন্ট, ঠিক আছে? লেট আস সে দিস ডিসটেন্স 5 মিটার, 5 মিটার দূরে দেখে দিল, ঠিক আছে? তো তখন ওমেগা অফ পার্টিকেল এ উইথ রেসপেক্ট টু টি কত লিখে দেবো? লিখে দেবো যে 10/5, কারণ ভি আর আর এটাই আর হয়ে গেল, দেখ আর 2 রেডিয়ান পার সেকেন্ড নিয়ে ঘুরছে। হ্যাঁ, ওয়ান্স দ্য পার্টিকেল ক্রসেস দ্য পি পয়েন্ট, ধর আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছে, ফিলিংটা কি আছে? তুই সব বাসটা যখন মুখের সামনে চলে গেল তখন ঘাটটা খুব তাড়াতাড়ি হবে, যত দূরে যাবে ঘাটটা কি আস্তে আস্তে ঘুরবে না জোরে চলে চলবে? কি বলছিস? আস্তে আস্তে ঘুরবে, কিন্তু ঠিক আছে দেখাচ্ছি কেমন করে। এটা আসছে ধর বললাম যে কিছুক্ষণ পরে যখন পার্টিকেলটা ধর বললাম এই পয়েন্টটা আছে, এটা সে দিস অ্যাঙ্গেল ইজ ধর বলেছি 37, ধর বললাম তখনও পার্টিকেল 10 নিয়ে যাচ্ছে, দিস ইজ ভি ভেলোসিটি, ঠিক আছে? সো দিস ইজ আর, এই এই নাম্বারটি যদি আর বলে থাকি তাহলে আর কস 32 ইকুয়াল টু 35 হবে, তো আর কস 37 এই নাম্বারটা 5 হবে, বুঝা গেছে? আর ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল এ উইথ রেসপেক্ট টু পয়েন্ট বি, কতটা দূরে আছে সেটাকে আর বলছে। লাইন জয়েনিং দ্য পার্টিকেল অ্যান্ড দ্য অবজার্ভার ইজ বেসিক্যালি আর, আর কস 37 5 হবে, cos 37 4/5, আর ইকুয়াল টু 25/4 মিটার হয়ে গেল 6/2, ঠিক আছে? এইটা দূরে আছে, বাট এইখানে ভি নাম্বারটা কোনটা? ভি ইজ নট পারপেন্ডিকুলার, ভিটাকে পারপেন্ডিকুলার বানাতে হবে। ভি এর যদি কম্পোনেন্ট নিয়ে দেয়
ভি এর দুটো কম্পোনেন্ট হবে, এই কম্পোনেন্ট একটা হবে আর এই একটা কম্পোনেন্ট হবে। দিস ইজ দ্য ভি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কার রেসপেক্ট, আর এর রেসপেক্টে। এখন দেখতে পাচ্ছি এইটা 37, তারপরে দিস অ্যাঙ্গেল 37, দিস দিকে 53, এটা 37 হয়ে যাবে, দেখ বোঝা গেল? 10 cos 37 ইজ দ্য পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, 10 cos 37 মানে এই। তাহলে ওমেগা অফ দ্য পার্টিকেল এ প্রাইম যখন এ প্রাইম লোকেশনে গেছে উইথ রেসপেক্ট টু হোম, উইথ রেসপেক্ট টু অবজারভার পি, দ্যাট শুড বি ইকুয়ালস টু ভি পারপেন্ডিকুলার বাই আর। ভি পারপেন্ডিকুলার মানে কত? 8/25 কত হলো? 32/25, লেস দ্যান 2 দেখতে পাচ্ছিস? আগের 2 ছিল, দেখ আস্তে আস্তে কমছে, আরো পার্টিকেল দূরে নিয়ে যায়, অ্যাঙ্গেল উইল ইনক্রিজ, 37টা বাড়তে বাড়তে আরো বেড়ে যাবে, এবং ওমেগা উইল ফার্দার রিডিউস। ঠিক আছে? তাহলে পার্টিকেলটা যত আমার মুখের সামনে থেকে দূরে চলে যাবে, আমাদের ঘাড়ের স্পিডটা, মাথার যে স্পিডটা, যে স্পিডে ঘুরছে সেই ওমেগাটা আস্তে আস্তে কমে যাবে। মাথা ঢুকেছে? হয়েছে? So this is how you can calculate or you can relate omega angular component with respect to linear component. কারণ পার্টিকেল স্ট্রেট পাথে মুভ করছে মানেই যে লিনিয়ার পাথ করছে তা নয়, কিন্তু কোথা থেকে ব্যক্তি তার কোথা থেকে ব্যক্তি তার উপর ডিপেন্ড করছে। বলছিলাম যে এটা দিয়ে আমরা এটা এক্সপ্লেন করতে পারি কেন এই মানে বড় ডিস্টেন্স ট্রাভেল করলেও সানটা শিফট করে, কারণ অনেক বেশি রেডিয়াস করে। একই জায়গা দেখতে পাচ্ছি। আরো ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট বলছি এখন, তাহলে আমাকে মানে যেগুলো কমন লাইফে দেখছি সেগুলো এক্সপ্লেন করবো কেমন করে হচ্ছে। বোঝা গেছে? মাথায় ঢুকেছে? হ্যাঁ, ধর বললাম এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছি, হ্যাঁ ধর বললাম এরকম একটা ইয়ে রয়েছে, এইখান থেকে একটা বলকে তুই এইদিকে ছুড়ে দিস, তুই ধর বললাম ইউ 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে? 20 মিটার/সেকেন্ড। একজন অবজার্ভার এই পয়েন্টটা আছে, ধর বললাম পি পয়েন্ট, আর বলটা ধর বললাম এ বলটা, ঠিক আছে? বুঝি আর ডিস্টেন্স অফ লেট আস সে 30 মিটার, 30 মিটার দূরে আছে এ পয়েন্ট থেকে, ঠিক আছে? অ্যাজ দ্য পার্টিকেল মুভিং আপ, তাহলে লোকটা ঘাটটা কোন দিয়ে ঘুরছে? এদিকে ঘুরছে। হুম, এবার এই ওমেগাটা বের করতে বলেছে এক, ধর বললাম 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরে কত হবে? 1 সেকেন্ড পরে পার্টিকেলটা কতটা উপরে গেছে? এইখানে গেছে। এই ডিস্টেন্সটা কত? না 20 কেমন করে? এইচ ইকুয়ালস টু বলতো ইউটি মাইনাস হাফ জি স্কয়ার বলবো, ভার্টিক্যাল মোশন করছে, গ্র্যাভিটি আন্ডার করছে, তাই তো? তাহলে 20 মাইনাস 5 ইন্টু 1 স্কোয়ার, মানে 15 মিটার গেছে। দেখ at that point of time what is the velocity? Velocity is v. V equals to কত? u minus gt, that 20 minus 10 means 10 মিটার/সেকেন্ড। তার মানে আমি দেখলাম যে after 1 second the particle moving with v velocity which is 10 মিটার/সেকেন্ড, and corresponding to that what is the perpendicular distance? পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত? পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি যদি দেখি এখন, এখন আর নাম্বার কোনটা? এইটা হবে, এইটা আর লাইন জয়েনিং বিটুইন দ্য পার্টিকেল এন্ড দ্য পয়েন্ট টি। হ্যাঁ, লাইন জয়েনিং বিটুইন দ্য পার্টিকেল এন্ড দ্য পয়েন্ট টি ইজ দ্য আর নাম্বার। এখন কি বলবো? আর ইজ পারপেন্ডিকুলার টু ভি, বলা যাবে না। আবার সেই ভি এর দুটো কম্পোনেন্ট হবে। এটা এই যে এ বি, এই যে এ থেকে এ প্রাইম, এই ডিস্টেন্সটা কত? 50 মিটার পেয়েছি। দেখ তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? আলফা যদি বলি tan আলফা ইকুয়ালস টু 15/30 বলা যাবে তো? মিনস হাফ, ঠিক আছে? এটা পেয়ে গেলাম। তাহলে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট এবার যদি দেখি পার্টিকেলটাকে, তো পার্টিকেলটা ধর বললাম এই কোনো একটা পয়েন্টে রয়েছে যেখানে ভেলোসিটি হচ্ছে ভি and which is making an angle alpha with respect to horizontal. তাহলে এইটা আর নাম্বার, তাহলে এইখানে দেখ একটা কম্পোনেন্ট এইদিকে হবে, একটা কম্পোনেন্ট এইটা হবে, দিস ইজ ভি পারপেন্ডিকুলার হচ্ছে আর এর রেসপেক্টে। এইটা আলফা, এইটা 90 মাইনাস আলফা, এটা 90 মাইনাস আলফা, দিস ইজ আলফা। ভি পারপেন্ডিকুলার ইজ হোয়াট? ভি কস আলফা। বুঝা গেল? ভি কস আলফা। তাহলে এই ওমেগা অফ দ্য পার্টিকেল এ প্রাইম উইথ রেসপেক্ট টু পি শুড বি ইকুয়াল টু ভি কস আলফা বাই আর বলবো, এর ভ্যালুগুলো বসাবো। ভি মানে কত পেয়েছি? ভি মানে পেয়েছি দেখ 10 পেয়েছি। এন্ড আলফা যদি হাফ হয়ে থাকে, ট্যান আলফা যদি হাফ হয়ে থাকে, মানে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা আলফা, এইটা 1 এটা 2, এইটা কত? √5। তো কস আলফা মানে 2/√5, 2/√5 লিখে দিলাম। হোয়াট ইজ আর? আর ক্যান বি রিটেন অ্যাজ, আরটা কত লিখবো? আর কস আলফা ইকুয়ালস টু 30 বলতে পারবো।
আর cos alpha তো 30, তো 30 বাই cos alpha, বোঝা গেল? আচ্ছা, আর এই cos alpha- এইটা 30 তো, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাইথাগোরাস লাগিয়ে দেবো, এরকম করে বের করুন। আর cos alpha তো 30 হলো, ঠিক আছে। আর ইকুয়াল টু 30 বাই cos alpha, দিকে 30 বাই cos alpha, cos alpha ইকুয়াল টু কত আবার 2 বাই রুট 5, বুঝে গেল? 2 বাই রুট 5, এটা হয়ে গেল, হয়েছে? তাহলে কি হলো দেখ, এই 2 2 4, এখানে 5, উপরে 40 বাই, উপরে 40 পেলাম হ্যাঁ হ্যাঁ, বাই 5 ইন্টু 30, এরকম হলো 8 বাই 30 মিনস 4 বাই 15, এইটা আনসার রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এগেন দা ওমেগা উইল বি লেস, আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, এই সাইডের ইয়েলো ডায়াগ্রামটা একবার বুঝে দিতে। এইখানে কি হলো, যখন পার্টিকেলটা এই পয়েন্টে আছে, সো পার্টিকেল মুভিং আপওয়ার্ড, হ্যাঁ, পার্টিকেল মুভিং আপওয়ার্ড ভেলোসিটি ভিটা কত 10 পেয়েছি, পেয়েছি। ঠিক আছে? উইথ দ্যাট 10 দা পার্টিকেল মুভিং আপওয়ার্ড উপর দিকে যাচ্ছে, কিন্তু আমাকে করতে হবে কি, ওমেগাটাকে বের করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভি পারপেন্ডিকুলার বাই আর, না ভি পারপেন্ডিকুলার বাই আর, ভি পারপেন্ডিকুলার বাই আর। তাহলে এই যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেটা খুঁজে বের করতে হবে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা, এটা পার্টিকেল উপর দিকে উঠছিল, সেটা তো পারপেন্ডিকুলার নয়। আর ইজ হোয়াট, আরটা সবসময় নেবো যে ওই যে পয়েন্টে পার্টিকেলটা আছে তার সঙ্গে যেখান থেকে দেখছে অবজারভার, যেখানে সেই দুটো যুক্ত, হুম, সেটা আর হয়ে গেল, হয়েছে? এবার এই যে ভি এর দুটো কম্পোনেন্ট হচ্ছে, একটা কস আলফা একটা সাইন আলফা, এই কস আলফাটাই পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে ভি কস আলফা বাই আর করুন, ভি কস আলফা বাই আর করুন, এই ভ্যালুগুলো বসে নিচ্ছে। ওকে, এরকম করে করতে হবে, মাথা ঢুকেছে? আরেকটা এক্সাম্পল নিই, ধর বললাম যে একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম, যদি যে হুইল, একটা হুইল রয়েছে, হুম, এই ধর বললাম যে হুইলটা আমি মেজার করলাম যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা ধর বললাম, আর 4টে পয়েন্ট মার্কিং, এ একটা পয়েন্ট, বি একটা, সি একটা, আর ডি একটা, এরকম রয়েছে, ঠিক আছে? এটা সে যে ডি পয়েন্টটা এই দিকে যাচ্ছে উল্টে ভেলোসিটি অফ 2v, এ পয়েন্টটার এই দিকে একটা ভেলোসিটি ভি রয়েছে, নিচের দিকে একটা ভেলোসিটি ভি রয়েছে, সি পয়েন্টটার এই দিকে একটা ভেলোসিটি ভি রয়েছে, আর এই দিকে একটা ভেলোসিটি ভি রয়েছে, ভি ভি কোর্স অফ ভেলোসিটি, ঠিক আছে? এন্ড বি পয়েন্ট ইজ অ্যাট রেস্ট, এটা রেস্টে রয়েছে, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন, একটা হুইলে 4টে পয়েন্টকে মার্ক করেছি, বি পয়েন্ট ইজ অ্যাট রেস্ট, বি এর ভেলোসিটি 2v, এর এরকম করে রয়েছে, বি এরকম রয়েছে, হোয়াট ইজ এবিসিডি পয়েন্ট, এবিসিডি আর দ্য ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট, এরকম রয়েছে, রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ লেট আস সে আর। এবার আমাকে বের করতে বলেছে ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু বি, ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু বি, ওমেগা অফ সি উইথ রেসপেক্ট টু বি, ওমেগা অফ ডি উইথ রেসপেক্ট টু বি, ঠিক আছে? তাহলে আমাকে করতে হবে কি, আমাকে প্রথম কথাই যে ভি আর বি দুটো রয়েছে, তার রেজাল্ট আমি বল, তার রেজাল্ট আমি রুট টু ভি বলতে পারবো, হ্যাঁ, হুম, এইটাও ভি ভি রয়েছে, এইদিকে তার রুট টু ভি রয়েছে, দিস আর দ্য ভেলোসিটি, রুট টু ভি যখন করলাম তখন অ্যাঙ্গেল ইজ হোয়াট 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 বলতে হবে তো, এটা 45 দেখ, ঠিক আছে? তো এবার যদি বের করতে হলো ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু বি, আমাকে আর নাম্বারটা বের করতে হবে, হোয়াট ইজ আর নাম্বার, আর নাম্বার ইজ নাথিং বাট দ্য লাইন জয়েন এ আর, এইটাই আর হবে, তাই তো, স্মল আর হবে। এবার তুই চিন্তা কর, দেখ এই বড় নাম্বারটা তো আর, এটা ক্যাপিটাল আর, এটাও ক্যাপিটাল আর, এই স্মল আর ইজ হোয়াট, আর রুট টু, স্মল আর নাম্বারটিকে আর রুট টু বোঝা গেছে, পাইথাগোরাস থিওরেম, উইথ রেসপেক্ট টু স্মল আর রুট টু ভি পারপেন্ডিকুলার, এইটাই সেই ভি পারপেন্ডিকুলার হলো তো, আর এইটাই আর, ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু ভি কেমন করে লিখবো, রুট টু ভি ডিভাইড বাই আর, তাহলে ভি বাই আর। ফর সি, সি এর জন্য রুট টু ভি, একই, এটাও স্মল আর দেখ, সিমেট্রিক্যাল, এটা কত হবে, এটাও সেই হবে রুট টু ভি বাই আর, রুট টু ভি বাই আর, এইটার জন্য কত হবে ডিভি, 2v বাই 2r, 2v বাই 2r, ভি বাই আর। এখানে কি শিখলাম, যে অল দ্য পয়েন্টস আর মুভিং উইথ সেম অ্যাঙ্গুলার স্পিড উইথ রেসপেক্ট টু ভি, এটা বোঝা গেল? যাবতীয় যা পয়েন্ট এখানে নিয়ে নিয়েছি, সব কটা পয়েন্ট আর মুভিং উইথ সেম স্পিড উইথ রেসপেক্ট টু ভি, ঠিক আছে? তার মানে কি, এই পয়েন্টটাকে রেসপেক্টে প্রত্যেকটা পয়েন্ট বিভিন্ন সার্কুলার মোশন করছে, বিভিন্ন সার্কুলার মোশন করছে, বাট দ্য ওমেগা ফর ইচ এন্ড এভরি পয়েন্ট ইজ সেম,
দো দা লিনিয়ার কম্পোনেন্টস আর ডিফার, ভেলোসিটি কিন্তু ওই পয়েন্টে সেম নয়, কিন্তু বি পয়েন্টে যা ভেলোসিটি বা এ তে বা সি তে আলাদা আলাদা, কিন্তু এইখানে হয়ে গেলে কিন্তু আমার সবকটা সেম এসে গেল ওমেগা। ওকে, মাথা ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার হতে পারে কি দুটো করে পার্টিকেল থাকে, এতক্ষণ একটা সিঙ্গেল পার্টিকেল ছিল এ বা বি বা সি, বি এর রেসপেক্টে দিলাম, দেখো অন্য কিছু রেসপেক্টে দিলে অন্য কিছু আসতো। অন্য কিছু রেসিপি ধর অন্য হতো, আমি এখানে সবসময় করবো কি একটা পয়েন্ট রেসিপি করবো হুইচ দ্যাট, এই যে পয়েন্টটা রয়েছে যেটা রেস্টে আছে তার রেসপেক্টে যখন দেখলাম তখন সবকটা সেম আছে। অন্য যে কোনো পয়েন্ট রেসপেক্টে ধরলে কিন্তু সেটা হবে না। তার মানে কি একটা পার্টিকুলার পয়েন্ট থাকে বিভিন্ন সময়তে, দ্যাট পয়েন্ট ইজ অ্যাট রেস্ট, মানে কি এবার তুই চিন্তা করে দেখ, whenever the particle moving along a circular track, একটা সিম্পল সার্কুলার ট্র্যাকে যখন পার্টিকেলটা ঘুরছে তখন কি হয়, তখন হয় কিনা এই পয়েন্টটা হচ্ছে রেস্টে আছে, বাকি পয়েন্ট গুলো এই পার্টিকেল মুভ করছে, সো দ্যাট ইজ বেসিক্যালি সেন্টার পয়েন্ট, সো দিস পয়েন্ট ইজ অলসো অ্যাক্টিং এজ সেন্টার। এটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ সেন্টার, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ সেন্টার তার মানে যদি আমি সি বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন, সেন্টার না বেসিক্যালি রোটেশন যেহেতু আছে, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন। আমি যদি সি পয়েন্টের বা বি পয়েন্টের রেসপেক্টে যদি করতাম, তার মানে ভি বাই আর তো আসতোই না, কিন্তু সবকটা আলাদা। সব কটা আলাদা আসছে। হ্যাঁ, আমার অঙ্কটা সোজা হয়ে গেল কি, এই অঙ্কটা আমরা রোলিং মোশন আন্ডারে পড়ি। হুম, এটা মানে কি, এটা মানে হচ্ছে এরকম একটা ব্যাপার। সো ধর বললাম দের ইজ এ হুইল, একটা গাড়ির চাকা রয়েছে, ইট ইজ মুভিং উইথ এ ভেলোসিটি ভি as well as rotating with an angular speed omega, which is equal to v by r. আর ইজ দ্য রেডিয়াস। আর is the radius of, এরকম একটা সিচুয়েশন রয়েছে, একটা ভি লিনিয়ার স্পিডে যাচ্ছে আবার ঘুরছে, সো ইট ইজ কল্ড দ্য ট্রান্স রোটেশন মোশন। এগুলো ট্রান্স রোটেশন, কারণ রোটেশন হচ্ছে প্লাস ট্রান্সলেশন, কারণ গাড়ির তাই করে, ঘুরতে ঘুরতে এগিয়ে যায়। হুম, যদি বলি যে ভি নিয়ে ঘুরছে আর ওমেগা নিয়ে রোটেট করছে, which is equal to v by r, তাহলে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তার মানে গাড়ির চাকার মধ্যে একটা পয়েন্ট আছে যেরকম রেস্টে আছে, which is that point, that is called the B point. B point কোনটা, যে পয়েন্টটা গ্রাউন্ডকে টাচ করে, B point সেই পয়েন্টটা যেটা গ্রাউন্ডকে টাচ করছে, দেখ এটা B পয়েন্টটা হচ্ছে রাস্তার উপরে বারবার বি পয়েন্টটা চেঞ্জ হয়েছে, মানে একবার একটা পয়েন্ট টাচ করেছে, পরের মধ্যে অন্য পয়েন্ট এসে টাচ করেছে, সো এভরি টাইম অনলি ওয়ান সিঙ্গেল পয়েন্ট ইজ অ্যাট রেস্ট। তার যদি তুমি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস। হ্যাঁ, তার রেসপেক্টে মানে আমি যদি বি পয়েন্টে ধর বললাম যে চাকাটাকে তুই বি পয়েন্টে ফিক্স করবি, ঠিক আছে, বি পয়েন্ট ইজ নট মুভিং, তাহলে আমি যদি একটা ব্রেক পেতে এই বললাম যে বি পয়েন্টটাকে আটকে দিয়েছি, রাস্তার মধ্যে গেঁথে দিয়েছি, এটাকে আমি মুভ করাচ্ছি না, ফিক্স পয়েন্ট, তার রেসপেক্টে প্রত্যেকটা পয়েন্ট, এই যে যাবতীয় যা পয়েন্ট রয়েছে অল আর মুভিং উইথ সাম ওমেগা, এই ওমেগা নিয়ে ঘুরছে, এই ওমেগাটা বের করলাম ভি বাই আর, ভি বাই আর, ঠিক আছে, যে কোনো পয়েন্ট উইথ সেম। তার মানে কি একটা ফ্ল্যাট ট্র্যাকে যদি চাকা ঘোরে, ইনস্টেড অফ দ্যাট আমি ভাববো যে চাকাটা যদি রেস্টে আছে, অল দ্য পয়েন্টস আর মুভিং অ্যাবাউট দ্যাট, দুটো অঙ্ক এক। এই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশনের কনসেপ্ট আমাকে অঙ্কটাকে সোজা করে। এটা এখন বললে কিছু বুঝবি না, এটা অন্য লেভেলে চলে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু এটা হচ্ছে কিনা একটা কনসেপ্ট যেটা কিনা অঙ্কটাকে আমাকে সোজা করে পড়বে, কারণ ফিক্স মানে এখানে বললাম কি আমি রোটেশনটাকেই রাখলাম, ট্রান্সলেশনকে বাদ দিই, কারণ একটা পয়েন্টকে ফিক্স করে দিয়েছি, চাকা নড়ছে না, চাকাকে পেরেক দিয়ে আটকে দিবি, চাকা রোল করে ঘুরছে, ঠিক আছে, চাকাটা ফিক্সড রয়েছে, সেই ফিক্স পয়েন্টের রেসপেক্টে চাকাটা শুধুমাত্র রোটেশন আছে, ঠিক আছে, এই ফিক্স পয়েন্টের রেসপেক্টে চাকাটা শুধু রোটেশন আছে, তো রোটেশন আছে মানে কি এটা হচ্ছে আছে, কিন্তু এখানে একটা সিম্পলিসিটি আমি করেছি কি, প্রত্যেকটা পার্টিকে একবার একবার করে স্টাডি করেছি, মানে এ কে যখন স্টাডি করছি উইথ রেসপেক্ট টু বি, সেটা সিঙ্গেল পার্টি, বি একটা সিঙ্গেল পার্টি, তাকে সি একটা সিঙ্গেল পার্টি, তাকে ও এর রেসপেক্টে করছি, তাকে বি এর রেসপেক্টে করছি, বা ডি হতে পারে মাল্টিপল পার্টিকেল সিস্টেম রয়েছে। মাল্টিপল পার্টিকেল রয়েছে, ধর বললাম যে কোনো একটা সিচুয়েশন ভাবলি যে একটা রাস্তার উপরে দুটো পার্টিকেল রয়েছে, এ একটা পার্টিকেল একটা বি পার্টিকেল রয়েছে, ঠিক আছে, এ পার্টিকেলকে ধর বললাম যে এই দিকে ছড়া হয়েছে উইথ স্পিড অফ 10 at an angle ধর বললাম 37 ডিগ্রি, and B particle is projected vertically upward with the speed of 10. The gap between A and B, let us say ধর বললাম 20 মিটার, ঠিক আছে, তোকে বের করতে হচ্ছে ওমেগা অফ বি পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ পার্টিকেল, ঠিক আছে, তো ওমেগা বের করতে গেলে আমাকে করতে হবে ভি পারপেন্ডিকুলার বাই আর করতে হবে, এটা তো ফর্মুলা শিখলাম, হোয়াট ইজ আর, আর 20, আরটা 20, কিন্তু ভি পারপেন্ডিকুলারটা কি, ভি পারপেন্ডিকুলার বলবো রিলেটিভ, কারণ দুটো পার্টিকেল রয়েছে মানে এখানে রিলেটিভ গল্পটা আসতে হবে,
ঠিক আছে, আমাদের কম্পোনেন্ট নিতে হবে। কম্পাউন্ডে ভাঙতে হবে। তো কম্পাউন্ডে যেই ভাঙলাম দেখলাম যে এই 10 এর একটা কম্পাউন্ড হচ্ছে এইদিকে 8 হচ্ছে, এইদিকে হচ্ছে ছয়। আমার 6 হচ্ছে। তো 20 পার্টনার কোনটা? 6, 8 তো নয়, আর 20। রিলেটিভ কথা হবে, দুটো একই, 20 মাইনাস 6 হয়ে যাবে। ওমেগা ফর বি হচ্ছে 20 মাইনাস 6/20, মানে 14/20। 0.6। এটা হয়ে গেল আট হচ্ছে দুটো বাকি। কম্পোনেন্ট। 10 cos 37, 10 sin ও, 37। আচ্ছা। স্যার একটা কথা বলবো? হ্যাঁ। এই যে কম্পোনেন্ট বার করি আমরা, এবার এখানে তো বোঝা যাচ্ছে কোনটা কোনটা হবে, কিন্তু মানে কোনটা সাইন নেবো কোনটা কস নেবো একটু যার সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে সেটা cos, যার সাথে অ্যাঙ্গেল থাকবে সেটা সবসময় cos নেবে। তার সাথে অ্যাঙ্গেল হবে। 37 টা কার সাথে আছে? x এর সাথে, সেটা cos বলছি। ও আচ্ছা। কিন্তু সব কথাগুলো ভেক্টর সঙ্গে পড়িয়েছিলাম, আবার হঠাৎ করে মাথায় আসছে কেন? আর এখন প্র্যাকটিস না করলেই হবে। হ্যাঁ, এই সব জিনিস তো এনসিআরটিভিতে আছে, তো চিন্তার কিচ্ছু নেই। বই খুলবি সমস্ত কিছু পেয়ে যাবি, চর্চা করছি। বইতে পাবি না, আমি বারবার বলেছি, বেকার বই খুঁজছি। যেটা পড়াচ্ছি সেটা পাঠাচ্ছি, অথচ মাথা থাকছে না। হয়েছে, বোঝা গেছে? দুটো তিনটে পার্টিকেল থাকলে এরকম করে করতে হয়। ওমেগা কনসেপ্ট এখন আইডিয়া হলো যে ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড বের করবো, কিন্তু এখানে কিন্তু আমার স্ট্রেট পাথ, একটা পাথ ভার্টিক্যাল আছে, একটা পাথ 2D মোশন করছে, 10 নিয়ে যেটাকে শোনা হচ্ছে সেটা কি বলবো, বেসিক্যালি ও এবং প্রজেক্টাইল মোশন। হ্যাঁ, ঘুড়িটা সোজা উঠে যাবে। তাহলে এগুলো সব লিনিয়ার মোশন, যেগুলো অলরেডি বেসিক মোশন আনার করি। কিন্তু একটাকে যখন আরেকটা স্পিডে দেখছি তখন ওমেগা চলে আসছে। ঠিক আছে, একটাকে যখন আরেকটা স্পিডে দেখছি তখন ওমেগা চলে আসছে। কিন্তু এতক্ষণ অব্দি আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কিনা ওমেগা ক্যালকুলেশন করা শিখলাম, কিন্তু ওমেগা ক্যালকুলেশন করলে শিখলে হবে না। এবার পার্টিকেলটা আমি পিওর সার্কুলার মোশনের মধ্যে ভেতরে ঢোকার চেষ্টা করছি। তাহলে আমি জানি যে একটা পার্টিকেল যখন সার্কুলার ঘুরছে, এরকম করে যখন ঘুরছে, সো ইট ইজ চেঞ্জিং ইজ ডিরেকশন। ডিরেকশন চেঞ্জ করছে মানে কি তার একটা অ্যাক্সেলারেশন থাকবে। কিন্তু এখানে কি বলা হলো যে এই অ্যাক্সেলারেশন যেটা হবে, এই পার্টিকেলটা যদি বলি এ পার্টিকেল ছিল, এ পয়েন্টে ভি ভেক্টর এইদিকে ছিল, বি পয়েন্টে যখন পৌঁছলো তখন ভি ভেক্টরটা এইদিকে হয়ে গেছে। তো ডিরেকশন চেঞ্জ করেছে, দ্যাট মিনস দেয়ার ইজ এ চেঞ্জ ইন ভেলোসিটি ভেক্টর, দ্যাট মিনস দেয়ার ইজ এ চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন। তাহলে দেয়ার ইজ অ্যান অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশন হবে কোন দিকে? টুয়ার্ড দ্য সেন্টার। ঠিক আছে, এই অ্যাক্সেলারেশন সবসময় টুয়ার্ড দ্য সেন্টার, মানে কি ওটাকে এ আর। এটা আমরা শুরু করেছিলাম কেমন করে, বলেছিলাম একটা পার্টিকেল কার্ভটাকে ঘুরছে এরকম করে, এই দিকে ভি বলেছিলাম। ঠিক আছে, ভি অ্যালং ভি বলেছিলাম এটি থাকবে, আর পার্টিকুলার টু ভি এ আর থাকবে। তাহলে ভি এর পার্টিকুলার এ আর হতে হবে, এ আর কে এই দিকে হতে হবে, দ্যাট ইজ দ্য রেডিয়াল অ্যাক্সিলারেশন। যেহেতু রেডিয়াল অ্যাক্সিলারেশন এখানে আসছে, তার মানে দেয়ার মাস্ট বি ওয়ান ফোর্স। এই ফোর্সটা দ্যাট ক্যান ক্রিয়েট দ্য রেডিয়াল অ্যাক্সিলারেশন ইজ কল্ড দ্য সেন্ট্রিপেটাল। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স কে দেবে? সেন্ট্রিপেটাল ফোর্স একটা ফোর্স ইজ প্রডিউসিং এ ফোর্স টুয়ার্ড দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ঠিক আছে, ধর বললাম আমার এখানে একটা নিউক্লিয়াস রয়েছে, অ্যালং দ্যাট নিউক্লিয়াস দ্য ইলেকট্রনস আর অরবিটিং দ্য সার্কুলার মোশন। তাহলে এইখানে কি সার্কুলার মোশন আছে, এইখানে সেন্ট্রিপেটাল ফোর্সটা কে দিল? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিবে। এইটা একটা পজিটিভ পার্টিকেল নেগেটিভ পার্টিকেল অ্যাট্রাকশন ফোর্স থাকবে। ঠিক আছে, সেম লজিক যদি বলি যেখানে আমার সান রয়েছে, অ্যাবাউট দ্য সান আর্থ ইজ রোটেটিং, আর্থ রয়েছে, এইখানে কি হচ্ছে? গ্র্যাভিটি। ঠিক আছে, গ্র্যাভিটি হয়ে গেল। দড়ির মধ্যে একটা বলকে মেরে এরকম করে সার্কুলার ঘোরাচ্ছি, সো নাও দ্য টেনশন উইল কাম। So every time, whenever the circular motion is taking place, there must be one particular force which is always directed towards the center. এটা হতেই হয়। So that force is known as the centripetal force. So এই ফোর্সটাকে বলা হচ্ছে না সেন্ট্রিপেটাল ফোর্স। হ্যাঁ, হ্যাঁ, স্যার এই যে এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমরা আর্থ রোটেট করছে হবে, আমার একটা প্রশ্ন যে সান আর আর্থের যে মানে অরবিটটা, এটা ইলেকট্রিক, তো ওটার জন্য ক্যালকুলেশন করতেন না বলে কিছু পুরো আলাদা, পুরো আলাদা। তখন কি মানে ভ্যারিয়েবল ঠিক। রেডিয়াস হ্যাঁ, তো অত বুদ্ধি আমার বুঝতে চলে যায়। সেগুলো পড়াবো, গ্র্যাভিটেশন যখন পড়াবো তখন সেগুলো কাউন্ট করে কাউন্ট করে, কিন্তু আপাতত আমরা সিম্পলিস্টিক ওয়েতে দেখছি যেটা সার্কুলেটারে করছে। ইনফ্যাক্ট সানও রেস্টে থাকে, সানও রেস্টে নেই, আর্থ তো রেস্টে নেই, অল আর মুভি। আমি যত সোজা করে জিনিস দেখার চেষ্টা করি সেটা সোজা নয়, কিন্তু সান কারণ ওদের সেন্টার অফ মাসের রেস্টে, এটা ডবল স্টার। মানে সান ইজ কোয়াইট হেভি বডি, নিউক্লিয়াস ইজ অলসো কোয়াইট হেভি বডি। এই দুটো একই রকম গল্প। নিউক্লিয়াসটা খুব
লার্জার মাস কম্পেয়ার টু ইলেকট্রন, তখন বলবো যে নিউক্লিয়াস রেজিস্ট্যান্স হচ্ছে। কিন্তু যদি বলবো নিউক্লিয়াসের মাস ছোট হয়ে গেছে বা ইলেকট্রনের মাস বড় হয়ে গেছে, হ্যাঁ, তাহলে বলবো যে এরা মুভ করবে কি এদের কমন সেন্টার অফ মাসের রেসপেক্ট। দ্যাট ইজ দ্যার আইডিয়া ফর দ্য সান। হ্যাঁ, তো সানও কিন্তু রেস্টেন্ট, এই সান আর আর্থের মাঝখানে একটা সেন্ট্রাল মাস রয়েছে, তার রেসপেক্টে হচ্ছে। এবার শুধুমাত্র তো প্ল্যানেটারি সিস্টেম শুধু আর্থ নেই, আরো অনেকগুলো প্ল্যানেট রয়েছে। তো মাল্টিপল বডি সিস্টেম যখন রোটেট করছে তখন তাদের কমন সেন্টার মাসের রেসপেক্টে সবাই মিলে ধরে, এবং মোশনটা অত্যন্ত কমপ্লেক্স। যেটা সোজা করে ভাবা আছে তুমি সোজা না, হয়েছে এটা সোজা না, ঠিক আছে। তাহলে আমাকে এবার যেতে হবে কিনা অ্যাক্সিলারেশনের পার্টটা খুঁজতে, যে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশন যেটা পেলাম, এবার যদি বলতাম যে অ্যাজ অ্যান অবজারভার, ধর বললাম আমি ইলেকট্রনের মাথায় বসে আছি, অ্যাজ অ্যান অবজারভার ইলেকট্রনের মাথায় বসে আছি, তাহলে ফর মাই সেলফ আই এম ইন নন ইনার্শিয়াল, তাই তো। তাহলে এইখানে সিউডো দেখবে, সিউডো কোন দিকে হবে, মাস অফ অবজেক্ট ইন্টু অ্যাক্সিলারেশন অফ ফ্রেম হবে। তাহলে আমি যদি বলি যে এই অবজেক্টের মাস এম রয়েছে, সিউডো কত হবে, এম ইন্টু এ আর হবে, এবং ডিরেক্টেড অপোজিট টু দ্য অ্যাক্সিলারেশন। আর একটা ফোর্স ছিল এই এম ইন্টু এ, দ্যাট ইজ এ কাইন্ড অফ ফোর্স which is pseudo, বাট এবার ইন্টের নামটা চেঞ্জ করে দিয়ে বলা হলো এটা কিন্তু সেন্ট্রিফিউগাল বলে। সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ pseudo force which is always opposite to the center, সেন্টারের উল্টো দিকে অ্যাক্ট করবে। তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার কি আছে, সেন্ট্রিপেটাল আছে, অপোজিট টু সেন্টার কি রয়েছে, সেন্ট্রিফিউগাল রয়েছে। সো আমি সবসময় এটা কিন্তু নন ইনার্শিয়াল ভেবে দেখছি। যদি অ্যাজ অ্যান অবজার্ভার গ্রাউন্ডে থাকতাম তখন কিন্তু ইনার্শিয়াল, তার জন্য কিন্তু শুধু দেখতে পেতাম না। ঠিক আছে, তাহলে এখানে নিউটন ল ডাইরেক্টলি অ্যাপ্লাই করা যাবে না। এখানে করবো কি সেন্ট্রিপিটাল ফোর্স যেটা আসছে দ্যাট শুড বি ব্যালেন্স বাই সেন্ট্রিফিউগাল ফোর্স করতে হবে। ঠিক আছে, এবার যদি বলতাম যে পার্টিকেলটা যখন ঘুরছে, তো ইফ দ্য স্পিড ইজ ইনক্রিজিং দ্যাট মিনস দেয়ার ইজ এ ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এই এটিটা যদি থাকে তবেই তো ভিটাকে বাড়াতে পারবে। ঠিক আছে, আর এটির জন্য কি আছে, আলফা আছে। আমি এইমাত্র লিখেছি আলফা ইকুয়ালস টু এটি বাই আর। ঠিক আছে, if at is 0, alpha is 0. So when the particle is moving with some kind of angular acceleration, that means now the at will come into the picture. এবার at থাকলে হবে কি আস্তে আস্তে ভিটা বেড়ে বেড়ে যাবে। at থাকলে আস্তে আস্তে ভিটা বেড়ে বেড়ে যাবে। উইদাউট at ভি বাড়াতে পারবো না, উইদাউট at ভি বাড়াতে পারবো। তাহলে এখানে দুটো অ্যাক্সিলারেশন থাকতে পারে, ডিপেন্ডিং অন দ্যাট। এই সার্কুলার মোশন স্টাডিতে দুভাবে করা যাবে। একটা হচ্ছে কিনা বলা হয় ইউসিএম, ইউসিএম মিনস ইউনিফর্ম সার্কুলার মোশন। একটা হচ্ছে এনইউসিএম, নন ইউনিফর্ম সার্কুলার মোশন। হোয়াট ইজ ইউসিএম? ইউসিএম মানে কি একটা পার্টিকেল ঘুরছে, বাট এইখানে যদি বলি যে ভি কে যখন 2 দেখেছি, এইখানে যখন তখন এখানে ভি কে 2 দেখলাম, এইখানে যখন আছে তখন ভি 2 রয়েছে, এভরি টাইম দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে এইটি জিরো। কিন্তু এবার এইখানে বললাম যে পার্টিকেল যখন ঘুরছে, এটা আসছে যা বললাম এই পয়েন্টে বললাম ভি 2 দেখেছিস, এইখানে ধর ভি বললাম 4 হয়ে গেছে, এইখানে ধর ভি 6 হয়ে গেছে। তো অ্যাজ দ্য টাইম পাসেস অন, তো গ্র্যাজুয়ালি দ্য ভেলোসিটি অর দ্য স্পিড উইল ইনক্রিজ। তাহলে এইখানে কি স্পিডটা ইনক্রিজ করছে, মিন দ্যাট মিনস এটি ইজ নন জিরো। এটি নাম্বারটা আছে, কিন্তু এইখানে এটি নাম্বারটা 0 রয়েছে। ঠিক আছে, এটি নাম্বারটা 0 থাকা ডাইরেক্ট কনক্লুশন হচ্ছে আলফা নাম্বারটা 0 হয়ে যাবে, তাই না? এটি ইকুয়ালস টু আর ইন্টু আলফা। এইখানে কি আলফা ইজ নন জিরো। ঠিক আছে, তাহলে ওমেগা ইজ অলওয়েজ দেয়ার। এইখানেও একটা ওমেগা নাম্বার হচ্ছে দ্যাট ইজ নন জিরো, এইখানেও একটা ওমেগা নাম্বার হচ্ছে দ্যাট ইজ নন জিরো। ঠিক আছে, তো ওমেগা সবসময় থাকবে কি, এইখানে ওমেগা থাকবে, দুটোতেই ওমেগা থাকবে। ওমেগা থাকা মানে এইখানে একটা এআর থাকবে, রেডিয়াল থাকবে, এইখানে একটা রেডিয়াল থাকবে, কিন্তু এইখানে একটা এটি এক্সট্রা অ্যাড হয়ে যাবে। এইখানে এআর নাম্বারটাকে লেখা হয়েছে কেমন করে, দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে। এআর ইজ হোয়াট, এআর ইজ দ্য রেডিয়াল, এটা টুয়ার্ডস সেন্টার সবসময় দেখো। দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু আর or v square by r. ঠিক আছে, এআর ইজ অলওয়েজ ওমেগা স্কোয়ার ইন্টু আর অর ভি স্কোয়ার বাই আর। তাহলে পার্টিকেল সার্কুলারটাকে ঘুরছে মানে ওমেগা আছে, ওমেগা যদি থাকে তাহলে এআর কখনো 0 হতে পারে না। তার মানে বলবো যে এআর ক্যান নেভার বি 0, এআর টু নট ইকুয়ালস টু 0, এইখানেও এআর ইজ নট ইকুয়ালস টু 0, বাট এআর ইজ ডিপেন্ডেন্ট অন ওমেগা। ওমেগা যত বেশি হবে এআর তত কম হবে, ওমেগা যত কম হবে এআর তত বেশি হবে। ঠিক আছে, so whenever the particle is performing UCM, তখন বলবো যে ওমেগা ইজ কনস্ট্যান্ট, ওমেগা নাম্বার ইজ নট চেঞ্জ। ওমেগা বাড়লে টিআরও বাড়বে। হ্যাঁ, এটাকে বললাম ওমেগা নাম্বার কনস্ট্যান্ট। ওমেগা যদি কনস্ট্যান্ট হয়ে গিয়ে থাকে তাহলে এআর ইজ অলসো কনস্ট্যান্ট। বুঝে গেল?
কিন্তু এই NUCM এ কি হয়ে গেল, ওমেগা নাম্বার ইজ ভ্যারিয়েবল, বাই আলফা ইজ দেয়ার। আলফা করবে ওমেগা কে বাড়াবে, যেমন করে এ করে ভি কে বাড়ায়, অ্যাক্সেলারেশন ভেলোসিটি বাড়বে। আর আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকলে হবে কি ওমেগা কে চেঞ্জ করবে। তাহলে এখানে ওমেগা ইজ নট কনস্ট্যান্ট, omega is not constant. Since omega is not constant, that means AR is variable. AR is not constant. বোঝা গেল? AR টাও কনস্ট্যান্ট হবে না। আর AR একটা ভেক্টর, এটি একটা ভেক্টর। অ্যাঙ্গেল বিটুইন AR and AT is always 90 ডিগ্রি। তাই তো? যে কোনো পয়েন্টে যদি দেখি, ধরো এই পয়েন্টে দেখছি AR is towards this direction, AR ভেক্টর এদিকে থাকবে, এটি এরকম করে পার্পেন্ডিকুলার থাকবে, এই অ্যাঙ্গেলেও 90 ডিগ্রি। কিন্তু এইখানে যদি দেখি অনলি AR is there, no AT, AR থাকবে, AR ভেক্টর আছে। AR vector is also changing its direction. AT is also changing its direction. বারবার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এখানে ডাইরেকশনটাই খুবই ইম্পর্টেন্ট। তো নেট অ্যাক্সিলারেশন কেমন করে বের করবো এই সিচুয়েশনে? নেট অ্যাক্সিলারেশন যেটা হবে, that is equals to under root of AR square plus AT square বলতে পারবো কি, রাইট? বিকজ দিস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। কিন্তু এইখানে A net কোনটা? A net is nothing but A। তাহলে এইখানে A net যেটা হলো, that is equals to AR, AR is constant, mod wise, magnitude wise AR constant। তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ যদি এআর কনস্ট্যান্ট থাকে, দ্যাট মিন্স এ নেট ইজ অলসো কনস্ট্যান্ট ম্যাগনিটিউড ওয়াইজ। বাট এইখানে কিন্তু ম্যাগনিটিউড ওয়াইজ এআর চেঞ্জ করছে, এ নেট চেঞ্জ করে যাবে। ডিরেকশন ওয়াইজ তো চেঞ্জ করবেই করবে, ডিরেকশন ওয়াইজ অ্যাক্সিলারেশন ইজ অলওয়েজ চেঞ্জিং, বাট ম্যাগনিটিউড ওয়াইজ অলসো না, নেট অ্যাক্সিলারেশন অলসো চেঞ্জ। ঠিক আছে? তো দেয়ার ইজ এ কনসেপ্ট অফ নেট অ্যাক্সিলারেশন। নেট অ্যাক্সিলারেশন মানে কি? আন্ডার রুট AR স্কয়ার প্লাস AT স্কয়ার। ঠিক আছে? নেট অ্যাক্সিলারেশন মানে হচ্ছে আন্ডার রুট অফ AR স্কয়ার প্লাস AT স্কয়ার। এবার AR আর AT এর মধ্যে AT টা কনস্ট্যান্ট হয়ে গেছে। ওয়াই? বিকজ ইফ উই অ্যাজিউম ইন দিস সিচুয়েশন, যদি বলি যে আমরা আলফা নাম্বারটা যদি কনস্ট্যান্ট করি, তাহলে কি আমি বলতে পারবো যে AT নাম্বারটা কনস্ট্যান্ট? ঠিক আছে? AT নাম্বারটা কনস্ট্যান্ট হয়ে গেল। AT নাম্বারটা কনস্ট্যান্ট আছে, কিন্তু AR নাম্বারটা বারবার চেঞ্জ করে যাচ্ছে। ওয়াই? বিকজ AR ইজ ডিপেন্ডেন্ট অন ওমেগা, ওমেগা আর আলফার উপর ডিপেন্ডেন্সি রয়েছে। রিয়াল নাম্বারটা চেঞ্জ করছি, এইখানে এন এইট নাম্বারটা আস্তে আস্তে বাড়বে বা কমবে, কিছু একটা হবে। ঠিক আছে? ডিপেন্ডিং অন ওয়েদার ইট ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং। হ্যাঁ, কিন্তু ইউসিএম এ যখন আছি, ওটা গল্পটাই কিন্তু কনস্ট্যান্ট হয়ে আছে। ম্যাগনিটিউড ওয়াইজ, ডিরেকশন ওয়াইজ কিন্তু দে আর চেঞ্জ। ঠিক আছে ভাই? এবার ডিরেকশন এভিডেন্ট চেঞ্জিং। তাহলে আমি এইখান থেকে আরেকটু ক্লাসিফিকেশন যদি ঢুকি, তাহলে ইউসিএম যদি দেখতাম আর এইদিকে এনইউসিএম কে লিখছি, আমি ভেক্টর ফর্ম যদি দেখি, এই পার্টিকুলার সিচুয়েশনে আমি বলবো যে এ আর ভেক্টরটা এই দিকে রয়েছে সবসময়, যখন যেখানে রয়েছে এ আর ভেক্টর এই দিকে রয়েছে। ঠিক আছে? এইখানে এনইউসিএম এ কি হয়েছে? বললাম যে এইখানে এ আর ভেক্টর রয়েছে আর এই দিকে এটি ভেক্টর রয়েছে। তাই তো? এদের রেজাল্টেন্ট কোনটা? এদের রেজাল্টেন্ট এ নেট ভেক্টর এই দিকে দেখছি। ঠিক আছে? এইখানে যদি দেখতাম, ধর বললাম এইখানে, ধর বললাম এটি রয়েছে এইদিকে, এইদিকে এ আর ঢুকে গেছে, এই নেটটা হচ্ছে এইদিকে আসছে। So every time the net acceleration vector is changing. তাহলে a net এই ভেক্টরটা যদি মড করি, that is not equals to constant. Why? Because এইখানে a আর নাম্বারটা চেঞ্জ করে। বুঝা গেল? মড যখন লিখছি, তাহলে লিখছি কি বেসিক্যালি রুট অফ a আর স্কোয়ার প্লাস AT স্কোয়ার ইজ দ্য মড। এখানে a আর নাম্বারটা কিন্তু ভ্যারিয়েবল, এটা চেঞ্জ করছে না, বাই ওমেগা স্কোয়ার ইন্টু আর, ওমেগা নাম্বারটা চেঞ্জ করছে ইউসিএম। তাহলে মডটা কিন্তু কনস্ট্যান্ট নয়। whereas এইখানে যদি দেখতাম যে এ নেটের যে মডটা রয়েছে, that is constant. Why? Because it is because ওমেগা স্কোয়ার ইন্টু আর, কারণ এখানে শুধু এ আর আছে, এখানে ওমেগা নাম্বারটা কনস্ট্যান্ট রয়েছে। ওমেগা নাম্বারটা কনস্ট্যান্ট থাকার জন্য এখানেই কিন্তু এ নেট নাম্বারটা কনস্ট্যান্ট হয়ে আসছে, কিন্তু এখানে এ নেট নাম্বারটা কনস্ট্যান্ট হচ্ছে না। ঠিক আছে? ভেক্টরালি যদি দেখি, এ নেট ভেক্টর ইজ নট কনস্ট্যান্ট। কেন? ডিরেকশন বারবার চেঞ্জ করছে। এইখানেও বলবো যে এ নেট ভেক্টর ইজ নট কনস্ট্যান্ট। ঠিক আছে? বোঝা গেছে? আমি যদি বলতাম যে এ আর ভেক্টর, দ্যাট ইজ অলসো নট কনস্ট্যান্ট। ওয়াই? ভেক্টর ওয়াইজ ডিরেকশন চেঞ্জ করছে, বাট মোড অফ এ আর ভেক্টর ইজ কনস্ট্যান্ট। বোঝা গেছে? এইখানে কি বলবো? মোড অফ এ আর ভেক্টর নট কনস্ট্যান্ট, ম্যাগনিটিউড চেঞ্জ করছে। এ আর ভেক্টর ইজ নট কনস্ট্যান্ট, এটি ভেক্টর not constant, mode of AT vector
মে কনস্ট্যান্ট মে নট বি কনস্ট্যান্ট, আমরা এখানে কনস্ট্যান্ট ধরছি কখন, যখন আলফা ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, when আলফা ইজ কনস্ট্যান্ট। যদি আলফা নাম্বারটা ভ্যারি করে যায় তাহলে কিন্তু এটা ভ্যারি করবে, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইউসিএম এন্ড ইনইউসিএম। তাহলে দুটো ক্যাটাগরি অফ সার্কুলার মোশন আছে, যেমন করে লিনিয়ার মোশন আমরা করেছিলাম, ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশন। গল্প এখানে লিনিয়ারে যাবতীয় যে ইকুয়েশন যেগুলো আছে, সেই ইকুয়েশন ক্যান বি অ্যাপ্লিকেবল ওভার, যা যা ইকুয়েশন ওখানে। যেমন করে এবার যদি আমরা ইকুয়েশন মোশন গুলো দেখি, হ্যাঁ ইকুয়েশন অঙ্ক করতে ইকুয়েশন গুলো লাগবে আমাদের। আমরা জানি যে আমার কাছে একটা ইকুয়েশন যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ, এটা তো লিনিয়ার ইকুয়েশন। এর করসপন্ডিং আমরা লিখবো ভি কে লিখবো ওমেগা দিয়ে, আর ইউ কে লিখবো ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি লিখে দেবো, ঠিক আছে। যেমন করে ওখানে ছিল যে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল, থিটা এখানে কি লিখবো থিটা ইকুয়াল টু লিখে দেবো ওমেগা নট টি প্লাস হাফ আলফা ইন্টু টি স্কোয়ার লিখে দেবো, ঠিক আছে। এইখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস ছিল, এইখানে এটা যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস টু আলফা ইন্টু টি, ঠিক আছে। The same set of equation যেগুলো আমরা ওখানে অ্যাপ্লাই করতাম, these equation can also be applicable over here, provided এই ইকুয়েশন লেখা যায় কখন, যখন এ নাম্বারটা কনস্ট্যান্ট, তাই তো। আর এই ইকুয়েশন যখন লিখতে পারো তখন হচ্ছে আলফা নাম্বারটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আলফা নাম্বারটা যখন কনস্ট্যান্ট তখন তো লিখতে পারবো, মাথা ঢুকেছে। স্যার হ্যাঁ বল। স্যার এই যে আমরা যখন ওয়ার্ক ফ্রম এনার্জি করি হুম। তখন কিছু কিছু এরকম ফোর্স আছে যেটা যেমন কিছু ফর্মে কন্ট্রিবিউটে মানে ফিরে আসি ডিসপ্লেসমেন্ট জিরো হয় তখন কিন্তু নোটিসিবল, কিন্তু আবার নন কন্ট্রিবিউটিভ হয় যেমন ফ্রিকশন এবং ফিরে আসলেও জিরো হয়। এগুলো কি সেন্ট্রিপেটাল ফোর্স কি কন্ট্রিবিউট করতে সেন্ট্রাল ফোর্স যারা হবে তার জন্য ওয়ার্ডেন এই যে ওয়ার্ডেন দিল, কারণ ডিসপ্লেসমেন্ট সব আপনারা কনজারভেটিভ নয়, কিন্তু এরা কেউই কনজারভেটিভ নয়। মার্কেটে তিনটে কনজারভেটিভ ফোর্স রয়েছে, একটা হচ্ছে গ্র্যাভিটেশন, একটা হচ্ছে স্প্রিং, আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। এর বাইরে আর কোনো কনজারভেটিভ ফোর্স নেই, ঠিক আছে। তো সেইটা ওয়ার্ক করে এনার্জি, এরপরে ওয়ার্ক করে ঢুকবো তখন দেখবো, কারণ এটা পড়ালাম এখানে, এখান থেকে ওয়ার্ক করে করবো বলে আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। ওয়ার্ক করে এই কনসেপ্টটা শিখবো, বোঝা গেল। তাহলে দুটো সিচুয়েশন রয়েছে, একটা হচ্ছে এই কনস্ট্যান্ট এসের ইকুয়েশন, আলফা কনস্ট্যান্ট ইকুয়েশন। ধর বললাম যে একটা পার্টিকেল সার্কুলেটরে ঘুরছে, ঠিক আছে। ধর বলা হচ্ছে ওমেগা নটটা 2 রেডিয়ান পার সেকেন্ড দেওয়া, ঠিক আছে। ওমেগা নট 2 রেডিয়ান পার সেকেন্ড দেওয়া রয়েছে, এটা হচ্ছে আলফা ইজ হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে, ঠিক আছে। ওকে বের করতে বলেছে নেট অ্যাক্সেলারেশন আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর নেট বের করতে বলেছে। নেট যখনই বের করতে হবে তোমাকে দুটো জিনিসকেই বের করতে হবে, এ আর এটি বের করতে হবে। তো এ আর নাম্বারটা কত থেকে, এ আর নাম্বারটা ওমেগা স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে। এটা সে দ্য সার্কেল অফ 1 মিটার রেডিয়াস, 1 মিটার রেডিয়াস। ওমেগা নাম্বারটা কি, ওমেগা নাম্বারটা লিখতে হবে যে ওমেগা নট প্লাস আলফা টি, তার হোল স্কোয়ার দেয় ইন্টু আর, তাই তো। ওমেগা নট কত 2 দেওয়া রয়েছে, আলফা 2 দেওয়া রয়েছে, টিও 2 করেছে, হোল স্কোয়ার ইন্টু আর মানে 1, তাহলে 4 প্লাস 2 6 স্কোয়ার মানে 36। কিন্তু এই দুইটা কি হবে, এ আর মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে AR, ঠিক আছে। এটি কত লিখবো, এটি তো আর ইন্টু আলফা, এটি নাম্বারটা কত, এটি নাম্বারটা হচ্ছে আর ইন্টু আলফা, আলফা ইজ কনস্ট্যান্ট নট চেঞ্জিং, এটা কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। কারণ আলফা 2 দেওয়া রয়েছে, তাহলে এইখান থেকে দেখতে পেলাম যে আমার কাছে যে ইয়েটা রয়েছে এনএট নাম্বারটা রয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 36 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার স্কোয়ার রুট, দ্যাট ইজ ইন মিটার পার সেকেন্ড, এইভাবে বেরোবে, ঠিক আছে। ধর আমাকে জিজ্ঞেস করেছে ডিরেকশনটা বলতে হবে, কি হবে। তো আফটার 2 সেকেন্ড হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, সেটা যদি বের করতে, ধর বললাম যে 2 সেকেন্ড পরে কতটা অ্যাঙ্গেল ট্রাভেল করেছে সেটা বের করে চেষ্টা করি। থিটা অ্যাঙ্গেলটা কেমন করে বের করবো, থিটা অ্যাঙ্গেলের জন্য সেকেন্ড ইকুয়েশনটা, তাই তো। থিটা ইকুয়ালস টু কত লিখবো, থিটা ইকুয়ালস টু ওমেগা নট টি মানে 2 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 4 4 8, 8 রেডিয়ান হলো, ঠিক আছে। 8 রেডিয়ান মানে কোন কোয়াড্রেন্টে হবে যদি ভালো করে দেখার চেষ্টা করি, 8 রেডিয়ান মানে পার্টিকেলটা ঘুরবে যখন, তখন এইখানে হচ্ছে 1 হয়, হ্যাঁ, এইখানে 2 হবে, এইখানে 3 হবে, এইখানে 4 আসবে, এখানে 5 আসবে, এখানে 6 আসবে, এইখানে 7 আসবে, এইখানে 8 আসবে,
এটা বুঝতে পারলেন নাকি? না রিডিয়ান রেডিয়ানে বোঝা গেল কি? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 কেমন করে আনলাম দেখে বোঝা গেল কি? হ্যাঁ, আমরা অলরেডি শিখেছি যে 1 রেডিয়ান ইজ অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি 57 ডিগ্রি ধরা হয়তো। হ্যাঁ, কেন 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান মানে কত? 180/π ডিগ্রি। 180/3.14 করে দিয়ে রাখলে 57 হবে। ঠিক আছে, তো 57 কি ক্যালকুলেশন সুবিধার জন্য লেস দ্যান 60 করে একটা নাম্বার দিলাম। 60 না, 60 থেকে ছোট। তাহলে 60 যদি অ্যাঙ্গেলটা দেখি, তাহলে প্রথম 60 এই দিকে দেখলাম, তাহলে 5 নম্বর কোয়াড্রেন্টে পাবো এটা 1 রেডিয়ান। 2 নম্বর কত? 120 মানে এইখানে পাবো। 3 নম্বর কত? 180 থেকে ছোট, 3 নম্বর এইখানে পাবো। 4 নম্বর যে 240 থেকে ছোট, মানে 4 নম্বর এইখানে দেখবো। 5 নম্বর করে 300 থেকে বড়। হ্যাঁ, মানে তার মানে এইদিকে হয়ে গেল 5 নম্বর। 6 নম্বর মানে এইখানে পাবো, তারপর ডিভিড করবো, এটা 7 হবে, এটা 8। এই ভ্যালু থাকে। ঠিক আছে, এই রেডিয়ান মানে আমরা কোথায় আছি? সেকেন্ড কোয়াড্রেন্টে আছি। সেকেন্ড কোয়াড্রেন্টে আছি, বোঝা গেছে? সো যখন আফটার 2 সেকেন্ড আমি ওই নম্বরের মধ্যে ফেরত যাচ্ছি, আফটার 2 সেকেন্ড দ্য পার্টিকেল ইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট এর উপর রয়েছে। আমরা কোন অ্যাঙ্গেলটাকে বেরিয়েছি ভালো করে দেখ, আমরা এই থিটাকে বের করেছি, অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে বের করেছি। আমরা বলেছি এটা হচ্ছে এই রেডিয়ান, মানে এক চক্কর ঘুরে তারপর এক্সট্রা এক্সট্রা পার্টটাকে দেখছি, এক্সট্রা পার্টটাকে দেখছি। এইটা কত, এই থিটাটা কত হবে এক্সট্রা পার্ট যেটা, সেটাকে আমি বলবো এই থিটা নাম্বারটা আমি যেটা 8 বের করেছি, 8 - 2π। 2π মানে টোটাল ঘোরা হয়ে গেছে, 8 - 2π অ্যাঙ্গেল। বোঝা গেল কেন? এইখানে শুরু করলাম 0, একটা কমপ্লিট রোটেশন করে যখন এইখানে আবার 2π ঘুরে গেছি, আরো গেছি, কত গেছি? 8 অব্দি গেছি। এইটা হচ্ছে 8 রেডিয়ানের মান। 8 রেডিয়ান মানে এক্স্যাক্টলি কত গেছি? এইটা। তো দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা কত তোমাকে বলতে হবে। এই অ্যাঙ্গেল কি আলফা অ্যাঙ্গেল বলে থাকি। হোয়াট ইজ আলফা? আলফা ইজ বেসিক্যালি থিটা -90, তাহলে π/2। আলফা ইজ হোয়াট? থিটা -π/2। ঠিক আছে, মানে 8 - 2π -π/2 মানে কি 5π/2। 8 - 5π/2, 8 - 5π/2, দ্যাট ইজ দ্য আলফা। তো আলফা অ্যাঙ্গেলটা বের করতে পারলাম। So once I calculate the alpha angle, এবার ভালো করে মন দিয়ে শোনো। এই জায়গাটাতে কি বলতে চাইছি আমি? বলতে চাইছি যে AR ইজ ইন দিস ডিরেকশন, এই দিকে AR হবে, এইটা AR ভেক্টর হবে। এটি কোন দিকে আছে? এইদিকে আছে, দেখ, এটি এদিকে আছে। ঠিক আছে, এবার আমি ধরলাম যে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস আমার এটা এক্স অ্যাক্সিস, এইটা এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই তো? এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এইখানে যদি একটা ভার্টিক্যাল ড্র করি, আমি কি এই অ্যাঙ্গেলকে আলফা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারবো। বলতে পারবো তো। এইটা ভার্টিক্যাল, এইটাও ভার্টিক্যাল, অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে, হ্যাঁ, এবার ভালো করে শুনুন আমি কি লিখছি। এআর ভেক্টর, এআর ভেক্টরে কত লিখবো? এআর কস আলফা, এআর কস আলফা আই, আই নয় জে, নিচের দিকে এসেছে মাইনাস জে। আর এআর সাইন আলফা সেটাও নেগেটিভ, পজিটিভ এক্সে আছে, দেখ, কারণ এআর কস আলফাটা এইদিকে হচ্ছে, এআর সাইন আলফা রাইটের দিকে হচ্ছে, পজিটিভ হবে। প্লাস এআর সাইন আলফা আই, এআর ভ্যালুটা বের করেছিলাম 36 বের করেছিলাম, আলফা অ্যাঙ্গেল এখান থেকে পেয়ে গেলাম, ভ্যালু বসালে পেয়ে যাবো এআর ভেক্টরটা। হোয়াট ইজ এটি ভেক্টর? এটি ভেক্টরের কম্পোনেন্ট দেখ এবার। এটি ভেক্টর যেটা রয়েছে, এবার এই অ্যাঙ্গেল আলফা মিন দিস অ্যাঙ্গেল 90 - আলফা ডটটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এইটা হচ্ছে আলফা, এইটা আলফা। এটি কস আলফা ইজ অ্যালং নেগেটিভ। এটি ভেক্টরটা দেখ, এটি ভেক্টরটা হচ্ছে এটি কস আলফা ইজ নেগেটিভ এক্স, তাহলে কি লিখবো? মাইনাস এটি cos alpha i, and 80 sin alpha is again negative y, so minus 80 sin alpha j। বুঝেছি? হ্যাঁ, এবার দুটোকে অ্যাড করে দিলে এই নেটটা পেয়ে গেলাম। আমরা তো এই নাম্বারটা বের করতে পারবো, এই নাম্বারটা বের করতে পারবো। এই দুটোকে ভেক্টরলি অ্যাড করে আই এর সাথে আই, জে এর সাথে জে, এ নেট ইজ নোন নাও। এইভাবে ভেক্টরলি বের করি। ভেক্টরলি আমি প্রথমে বুঝতে হবে যে কোন কোয়াড্রেন্টে আছে।
ডিপেন্ডিং অন দ্য কোয়াড্রেন্ট পজিশন ভেক্টর কিন্তু চেঞ্জ হয়ে যায়। মাইনাস প্লাস ছিল। হ্যাঁ, ধর বললাম যে আমার কাছে সিচুয়েশন ধর এরকম করে বললাম যে লেটার সে ধর বললাম এই পার্টিকেল ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তো ফার্স্ট কোয়াড্রেন্ট থাকলে কি হবে? এটা এয়ার আছে, তাই তো, এটা এয়ার আছে, এয়ারে দুটো কম্পাউন্ড, এক্সটা নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ দেয়, আর ঠিক আছে। এটি যেদিকে আছে তার উপর চেঞ্জ হবে আমার, এইখানে যদি থাকতো এইটা এয়ার বলতাম, এর একটা কম্পাউন্ড এক্স কম্পাউন্ড হচ্ছে নেগেটিভ আর ওয়াই কম্পাউন্ড হচ্ছে পজিটিভ। সো ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য পার্টিকেল কোন পয়েন্টে আছে তার উপর আমাকে এয়ার এটি ভেক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে ক্যালকুলেশন করে বলতে হবে যে ভেক্টরটা বের করতে পারবো এখান থেকে। মানে সবকিছুই মাথায় রাখতে হবে, কোন পজিশনটা আছে তার উপরে পুরো ডেল্টা হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে। সায়েন্স তো ওটাই, মাথা রাখে তবেই তো পেট থেকে বেরোবে কি, হাতে আসবে মাথায় আসবে দেখলে হবে, বুঝা গেছে। তাহলে পুরো গল্পটা এখানেই শেষ করে দেবো যে আমাকে অঙ্কটা করতে গেলে আমাকে এই ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করতে হচ্ছে। তিনটি ইকুয়েশন রয়েছে, 1 2 3। এবার কখন কোনটা অ্যাপ্লাই করবো সেটা আমাকে বুঝতে পারতে কি ধরনের, যদি অঙ্ক আলফা থাকতো না, ধর বললাম যে আলফা নাম্বার ইজ নট দেয়ার, মানে পার্টিকুলার ইউনিট কনস্ট্যান্ট ওমেগা বলতাম, তো কনস্ট্যান্ট ওমেগা হলে কি শুধুমাত্র এ আর নাম্বারটাই আসতো, এন্ড দ্যাট ইজ অলসো নট চেঞ্জিং। সেটা কত ওমেগা স্কোয়ার ইন্টু আর লিখতাম, মানে 2 স্কোয়ার ইন্টু 1 মানে 4, তাহলে এ একটা 4 হয়ে যেত, 4 নাম্বারটা ম্যানিপুলেশন করতে হবে, কিন্তু ডিরেকশন হয় দুই চেঞ্জ করে যেত। আমি বলতে পারতাম যে কোন টাইম পরে গিয়ে পার্টিকেলটা কোথায় আছে, ডিপেন্ডিং অন দ্যাট তার কম্পাউন্ড এক্স দিয়ে কত হবে ওয়াই দিয়ে কত হবে এটা বলা যাবে, ঠিক আছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে থিটা অ্যাঙ্গেলটা যদি জানতে পারি তখনই বলতে হবে যে কোন কোয়াড্রেন্টে পড়ে আছে পার্টিকেল। যখনই আমি এনশিওর করলাম যে কোয়াড্রেন্টটা ফার্স্ট না সেকেন্ড না থার্ড না ফোর্থ, ডিপেন্ডিং অন দ্যাট আমি তার কম্পাউন্ড ডিভাইড করতে পারবো। কম্পোনেন্ট ডিভাইড করার না ভেক্টরটা পুরো জানতে হবে, যেই ভেক্টরটা জানতে পারলাম এবার যোগ বিয়োগ করা যাবতীয় যা কাজ সেটা যাবে যাবে, বুঝা গেছে। হুম, বাস শেষ।